আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা লেকচার 3-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বাংলা লেকচার 3, যেটা আসলে গতকাল হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আমাদের স্টুডিওর একটু সমস্যার কারণে গতকাল আসলে ক্লাসটা হয়নি, যেটা আমরা আজকে নিচ্ছি লেকচার 3-এর ক্লাস। তো আজকে আমরা যে বিষয়টা পড়বো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসার অনেক বেশি সম্ভাবনা আছে। কমপক্ষে দেখা যাচ্ছে এগুলো থেকে 4 থেকে 5টা প্রশ্ন ইনশাল্লাহ আসবে পরীক্ষায়। তো টপিক গুলো কি কি আছে? টপিক গুলোর মধ্যে আছে ধ্বনি, বর্ণ, অক্ষর। এটা থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকেই। এর পাশাপাশি একাডেমিকের উচ্চারণ, বানান, ব্যাকরণিক শব্দশ্রেণী থাকবে। তার বাইরে একটা টপিক থাকবে সন্ধি। দেখো এখানে যতগুলো টপিক আছে, এই সবগুলো যদি আমরা ডিটেইলসে পড়ে প্রশ্ন সমাধান প্রচুর পরিমাণে করতে যাই, কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা দরকার প্রচুর প্রশ্ন সমাধান করার। এখন এই সময় তো নাই যে ক্লাসে এতগুলো দেখায় শেষ করা। তো আমরা কি করবো? আমরা গুরুত্বপূর্ণ অংশগুলো একটু আলোচনা করব। এর পাশাপাশি যে এমসিকিউ প্র্যাকটিস করা দরকার, আমাদের যে ডাইজেস্ট আছে সেখান থেকে আমি ছবি তুলে দিয়ে দিব গ্রুপে। তোমরা জাস্ট ওইটা একবার একটু প্র্যাকটিস করে নিবা। আর যাদের ডাইজেস্ট আছে তাদের তো আর লাগতেছে না। বা তোমার কাছে যে কোনো বই থাকলে যেখানে আসলে বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে এবং বিসিএস এর প্রশ্ন আছে, এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো ধরে ধরে তার প্র্যাকটিস করানো সম্ভব না, সেই সময়ও আসলে নাই। তো আমরা যেটা না আলোচনা করলেই নয় সেগুলো আলোচনা করব, গুরুত্বপূর্ণ অংশগুলো বলবো। আর তোমাদের কাজ হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করা। তাহলে আশা করি যে তুমি ভালো করতে পারবে এখান থেকে প্রশ্ন আসলে। তো চলো শুরু করি। আমরা প্রথম আলোচনা করব হচ্ছে ধ্বনি বর্ণ নিয়ে। দেখো ধ্বনি বর্ণ নিয়ে কি টাইপের প্রশ্ন আসতে পারে এটা আগে বলে দিই। দেখো বলতে পারে যে পরীক্ষার ক্ষেত্রে দেখা যাবে যে কোন একটা বর্ণ দিয়ে বলবে যে, বা বর্ণ দিয়ে বলবে এটা কোন ধরনের বর্ণ, অর্থাৎ এটা কি কণ্ঠ বর্ণ নাকি তালব্য বর্ণ নাকি মূর্ধা নাকি দন্ত, যাই হোক দিবে। ওকে। এর পাশাপাশি আরেকটা কমন প্রশ্ন যেটা বারবার থাকে সেটা হচ্ছে অঘোষ আর ঘোষ। কি? অঘোষ, ঘোষ। এর পাশাপাশি আরেকটা থাকে অল্প প্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ। অল্প প্রাণ, মহাপ্রাণ। এছাড়াও অনেক সময় নাসিক্য থেকে প্রশ্ন আসে যে কোনটা নাসিক্য বর্ণ, এটা জিজ্ঞাসা করতে পারে। তো একটা ছক প্রথমেই আমি নিয়ে শুরু করি, যে ছকটা থেকে প্রতিবার কম বেশি প্রশ্ন থাকে। ছকটা আমি এখানে দেখাই। প্রথম ছকটা শুরু হবে অঘোষ দিয়ে, তারপর থাকবে ঘোষ। ওকে। এখানে যে দুইটা রাখলাম অঘোষের মধ্যে, প্রথমটা থাকবে অল্প প্রাণ, অল্প প্রাণ। পরেরটা থাকবে মহাপ্রাণ। এখানেও একই, প্রথমটা থাকবে অল্প প্রাণ, পরেরটা থাকবে মহাপ্রাণ। ওকে। একদম শেষ হচ্ছে নাসিক্য। একদম শেষ হচ্ছে কি? নাসিক্য। তাহলে আমরা কি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ক, থ, দ, ধ, দন্তান্ন। এই ছকটা একটু মাথায় রাখতে হবে অবশ্যই। এই ছকটা একটু মাথায় রাখতে হবে। ওকে। প, ফ, ব, ভ, ম। এই ছকটা থেকে আমাদের একটা এমসিকিউ আসতে পারে। যদি ধ্বনিবর্ণ থেকে এমসিকিউ আসে, তো আমাদের মাথায় রাখতে হবে যে এই ছকটা থেকে আমাদের এমসিকিউ আসবে। এই ছক পরের স্লাইডে বেশ কয়েক জায়গায় যুক্ত করা আছে, সেখান থেকে তারা ভালো করে দেখবা। বাট প্রথমেই আমরা বেসিক আলোচনা করে নিলাম। সাউন্ড কম মনে হচ্ছে। সাউন্ড একটু কম তো, ওখানে সব ঠিকঠাক লাগানো আছে দেখো তো। পরের স্লাইডে বেশ কয়েক জায়গায় যুক্ত করা আছে, সেখান থেকে তারা ভালো করে দেখবা। বাট সাউন্ড কম মনে হচ্ছে। আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। তোমার সাউন্ড বাড়াও মাসুদ। আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। সাউন্ড একটু কম মনে হচ্ছে আসলে, বুঝছো?
আচ্ছা যাই হোক, পরের অংশে যাই, সাউন্ড একটু, তোমার ফোনে সাউন্ড বাড়াও। যাক, আমরা ডিরেক্ট এবার প্রশ্ন যাই। প্রথম প্রশ্ন, ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? দেখো, যতক্ষণ আমরা মুখ দিয়ে কথা বলি বা উচ্চারণ করি সেটা হচ্ছে ধ্বনি। যখন কি আমরা মুখ দিয়ে কথা বলি বা উচ্চারণ করি সেটা ধ্বনি, কিন্তু ওটা যখন লিখতেছি তখন কি হয়ে যাচ্ছে? তখন কি হয়ে যাচ্ছে? বর্ণ হয়ে যাচ্ছে। তখন কি হয়ে যাচ্ছে? বর্ণ। তাহলে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। যখন ক বলতেছি তখন হচ্ছে, সাউন্ড তো ক্লিয়ার শোনা যাচ্ছে, আমার এখান থেকেও তো ক্লিয়ার আছে। তাহলে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? সাউন্ড তোমার সমস্যা, আমার ফোনে ক্লিয়ার শোনা যাচ্ছে। ধ্বনি নির্দেশক চিহ্নকে তাহলে কি বলা হয়? বর্ণ। পরবর্তী প্রশ্ন, বাংলা কোন ধ্বনির সংক্ষিপ্ত রূপ নেই? সংক্ষিপ্ত রূপ বলতে কি বোঝায়? যেমন আমরা পড়ি না, এই যে আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, তাহলে সংক্ষিপ্ত রূপ কোনটা নেই? রস্যের তো আছে, কি আছে? রস্যের কি আছে? রস্যিকার। এর কি আছে? একার। আর কি আছে? আকার। তাহলে সংক্ষিপ্ত রূপ নেই কোনটা? সংক্ষিপ্ত রূপ নেই হচ্ছে অর। অ এর কোনো কি কার চিহ্ন নেই। অর এর কি, অ এর কি নেই? কোনো কার চিহ্ন নেই। নিচের কোনটি তালব্য বর্ণ? তালব্য বর্ণ কোনগুলো? আমরা জানি কি, এই প্রথম আছে কি, ক খ গ ঘ, এগুলো কি? এই যে ক খ গ ঘ, এগুলো কি? কণ্ঠ। এগুলো কি? কণ্ঠ। এখানেও গ আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? কণ্ঠের মধ্যে হয়ে যাচ্ছে, কণ্ঠের মধ্যে চলে যাচ্ছে। এটা কি? নাসিক্য হয়ে যাচ্ছে। নাসিক্য, বাট এটা কিসের মধ্যে পড়তেছে? কণ্ঠের মধ্যে পড়তেছে। আর এই তালব্য কোনগুলো? তালব্য কোনগুলো? তালব্য হচ্ছে এই চ, ছ, বর্গীয় জ, ঝ, এগুলো কি তালব্য। এগুলো কি? তালব্য। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে চ। সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে চ। সঠিক উত্তর হচ্ছে চ। পরবর্তী প্রশ্নে যাই আমরা। নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ? একটু আগে দেখালাম যে প্রথম দুইটা কি? প্রথম দুইটা হচ্ছে অঘোষ। প্রথম দুটি কি? প্রথম দুটি হচ্ছে অঘোষ। অঘোষ। তারপর আবার কি বলেছে? অল্প প্রাণ। অল্প প্রাণ কোনটা? প্রথমটা অল্প প্রাণ। প্রথমটা অল্প প্রাণ। অল্প প্রাণ। প্রথমটা অল্প প্রাণ। তাহলে আমাকে দেখতে হবে যে বর্গের যে পাঁচটা করে বর্ণ আছে, পাঁচটা করে যে বর্ণ আছে তার মধ্যে প্রথম দুইটা থাকলে অঘোষ, কিন্তু প্রথম দুইটা থাকলেই আমার হচ্ছে না। প্রথম দুইটার মধ্যে প্রথম যে বর্ণটা সেটাই হচ্ছে কি? আমার অল্প প্রাণ। তাহলে আমি এখন দেখি ভ। ভ কোথায় আছে? ভ। ভয়ের বর্গ শুরু হয়েছে কি দিয়ে? কি দিয়ে? প দিয়ে শুরু হয়েছে। এই যে প, ফ, ব, ভ। তাহলে প্রথম দুইটার মধ্যে আছে? নাই। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা তো ঘোষ হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে? এটা তো ঘোষ হয়ে যাচ্ছে, ঘোষ। তাহলে কি এটা উত্তর হচ্ছে না। ফ, প, ফ, এটা অঘোষ আছে। এটা কি? অঘোষ। অঘোষ, কিন্তু এখানে কি বলছে? অল্প প্রাণ। এই প্রথমটা তো অল্প প্রাণ, পরেরটা হচ্ছে কি? পরেরটা মহাপ্রাণ। পরেরটা কি? মহাপ্রাণ। তাহলে এটা উত্তর হচ্ছে না, কারণ কি? এটা হচ্ছে কি? অঘোষ মহাপ্রাণ হচ্ছে। এটা কি? এটা হচ্ছে অঘোষ মহাপ্রাণ। আমাকে তো চাইছে অল্প প্রাণ। অঘোষ আবার অল্প প্রাণ। ট, ঠ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই ঠ তাহলে কি হচ্ছে? ঠ কিন্তু অঘোষ। ঠ কি? অঘোষ, কিন্তু এটা কি হয়ে যাচ্ছে? মহাপ্রাণ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? অঘোষ মহাপ্রাণ। আমাকে চাইছে কি? অঘোষ অল্প প্রাণ। তাহলে অঘোষ অল্প প্রাণ কোনটা? এই যে চ। চ হচ্ছে কি? অঘোষ আছে, আবার কি আছে? অল্প প্রাণ। অঘোষ আছে, আবার কি আছে? অল্প প্রাণ। জাস্ট ছকটা তোমরা মুখস্থ করতে পারলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবা। যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবা। তোমাদের কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসবে। তোমাদের কাছে মনে হইতেছে যে এটা যারা পারো, এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। তোমাদের এই টাইপের প্রশ্নগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা অপশনে ক্লিয়ার হইলাম। পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে এখানে যে স্লাইডটা দেওয়া আছে মনে হয় অস্পষ্ট দেখা যাচ্ছে। খুব স্পষ্ট সম্ভবত দেখা যাচ্ছে না, স্লাইডটা ফেটে গেছে। স্লাইডটা চেষ্টা করছিলাম ভালোভাবে রাখার, বাট ফেটে গেছে। এখানে ওই একই জিনিস দেওয়া আছে, এই যে অঘোষ। অঘোষ কোনটা? প্রথম দুইটা হচ্ছে অঘোষ, আর পরের দুইটা কি? পরের দুইটা ঘোষ। এবার অঘোষের মধ্যে আবার বিষয় আছে। অঘোষের মধ্যে প্রথমটা কি আছে? প্রথমটা আছে অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। প্রথম তারপরে আবার কি? অল্প প্রাণ, মহাপ্রাণ। আর এটা কি হলো? এটা তো একদম শেষে নাসিক্য হইলো। এর মধ্যে কি কি আছে? কণ্ঠবর্ণ আছে, তালু বা তালব্য, মূর্ধা, দন্ত, আর কি? অষ্ট। দেখো, দন্তান্ন আছে, দন্ত, মূর্ধন্য আছে, মূর্ধা। এই দুইটা তো মনে থাকতেছে। এর পাশাপাশি যেটা মনে রাখবে, এই যে চ, ছ, এটা কি? তালব্য। আর এই প, ফ, ব, ভ, এটা কি? অষ্ট। প, ফ, ব, ভ। হ্যাঁ, তোমাদের কাছে মনে হচ্ছে ক্লিয়ার আছে।
যাক, ক্লিয়ার দেখাচ্ছে এখানে, আলহামদুলিল্লাহ এখানে ক্লিয়ার দেখাচ্ছে, বাট আমি যখন বোর্ডে এখানে দেখতেছি এখানে ঝাপসা, বাট ক্লিয়ার দেখাচ্ছে। এই তোমরা এই ছকটা বুঝছো কিনা একটু জানাও। এই ছকটা বুঝলে পরের অংশে যাবো। এই ছকটা ধ্বনি বর্ণ থেকে গুরুত্বপূর্ণ। এই ছকটা বুঝছো কিনা? এই ছকটা সবাই বুঝছো কিনা? সাউন্ড তো ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার, আমি তো শুনতেছি সাউন্ডটা। ভাই, তো এখানে দেখা যাচ্ছে ছকটা সবাই তাহলে এখানে কি কি বললাম? এখানে অঘোষ, ঘোষের বিষয়টা একটু মনে রাখতে হবে আমাদের। এর পাশাপাশি আমাদের ওষ্ঠবর্ণ থেকে প্রশ্ন আসতে পারে, কণ্ঠ থেকে প্রশ্ন আসতে পারে, তালব্য থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এগুলো মনে রাখলেই হয়ে গেল আশা করি। পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্নে বলা হয়েছে ডয় শূন্য র ঢয় শূন্য র এই দুইটাকে কি বলা হয়? কম্পন জাত, নাসিক্য, তারণ জাত, ঊষ্মধ্বনি। কি বলা হয়? তারণ জাত ধ্বনি। কি বলা হয়? তারণ জাত ধ্বনি, তারণ জাত ধ্বনি। পরের অংশে যাই। বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? এই প্রশ্নটা অনেকবার এসেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে। চন্দ্রবিন্দু দেওয়া হয় কি? চন্দ্রবিন্দু মনে হয় বলতে অনুনাসিক বা আনুনাসিক বলা হয়। অনুনাসিক বা কোথাও কোথাও আনুনাসিকও লেখা আছে। কিসের জন্য হয়? অনুনাসিক বা আনুনাসিক। তাহলে অপশানে আছে, প্রথমটাই অপশান আছে, দেখো অনুনাসিকতা, অর্থাৎ কোন স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু দেওয়া দেওয়া মানে কি, ওটা কি হচ্ছে? অনুনাসিক হচ্ছে, ওটা অনুনাসিক। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মহাপ্রাণ অঘোষ? এই যে মহাপ্রাণ আছে, আবার অঘোষ। তাহলে অঘোষের ক্ষেত্রে প্রথম দুইটা বর্ণ দেখবো আমরা, তার মানে কোনটা কোনটা থাকতেছে? ক খ থাকতেছে এখানে, আর এখানে চ ছ থাকতেছে, এখানে ট ঠ থাকতেছে, এখানে ত থ থাকতেছে, এখানে ক ফ থাকতেছে। এগুলোই কি? এগুলো কি? অঘোষ। এখন আবার বলছে কি? অঘোষ মহাপ্রাণ। তাহলে প্রথমটা কি? প্রথমটা অল্প প্রাণ, পরেরটা কি? পরেরটা কি? মহাপ্রাণ। পরেরটা কি? মহাপ্রাণ। প্রথমটা অল্প প্রাণ, প্রথমটা অল্প প্রাণ, পরেরটা কি? মহাপ্রাণ। প্রথমটা অল্প প্রাণ, মহাপ্রাণ। তাহলে এই ছকের মধ্যে মহাপ্রাণ আছে কোনটা? দেখতে হবে কোনটা আছে। প্রথমটা আছে কি? ভ। ভ তো আমার অঘোষের মধ্যেই নাই, এটা আগেই বাদ। ঘ, এটাও আমার মহাপ্রাণের মধ্যেই নাই, ওই অঘোষের মধ্যেই নাই, বাদ। এটাও নাই, এটাও বাদ। কি আছে? ঘ আছে কি? খ। খ কি হচ্ছে? খ হচ্ছে আমার মহাপ্রাণ হচ্ছে, মহাপ্রাণ হচ্ছে অঘোষ মহাপ্রাণ। অঘোষ মহাপ্রাণ, অঘোষ মহাপ্রাণ। আশা করি যে ক্লিয়ার। আশা করি এই প্রশ্নগুলো তোমরা ক্লিয়ার। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো আমাদেরকে দেখতে হবে। এগুলো আমরা দেখবো বারবার করে। তাহলে ধ্বনি বর্ণের যে প্রশ্নগুলো আসতে পারে এটা আমরা ক্লিয়ার। আরো একটা প্রশ্ন তোমাদের প্র্যাকটিসের জন্য, কোনটা অল্প প্রাণ ধ্বনি? অল্প প্রাণ ধ্বনি মানে কি? বর্গের এক আর তিন। এক আর তিন হচ্ছে অল্প প্রাণ। তাহলে একে আছে কি? ক খ গ, চ ছ বর্গীয় জ, ট ঠ ড, ত থ দ, প ফ ব। তাহলে অল্প প্রাণ ধ্বনি এর মধ্যে কোনটা আছে দেখো। ঘ নাই, এটা নাই, খ নাই, তাহলে কোনটা আছে? প। কোনটা আছে? প। কোনটা আছে? প। যাক। আচ্ছা, তোমরা একটু বলো তো তোমরা বুঝছো কিনা এই প্রশ্নটা। এই প্রশ্নটা তোমরা বুঝছো কিনা? তাহলে আমরা কিন্তু চার পাঁচটা প্রশ্ন প্র্যাকটিস করলাম এই অল্প প্রাণ মহাপ্রাণ থেকে। দেখো, এই একটা প্র্যাকটিস করেছি, এই একটা করেছি, এর আগে একটা দেখেছি। তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ থেকে যদি কোনো প্রশ্ন আসে, আশা করি যে এই প্রশ্ন ভুল হবে না তোমাদের। আশা করি এই প্রশ্ন ভুল হবে না। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? একটু আগেই দেখালাম। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। অঘোষ মহাপ্রাণ, আবার আবার একই টাইপের প্রশ্ন, অঘোষ মহাপ্রাণ। কেন আসলে বারবার এই প্রশ্ন দেওয়া হয়েছে? কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে বারবারই এই প্রশ্নই আসছে, বারবারই ঘুরায় ফিরে এই প্রশ্নগুলো আসছে, অল্প প্রাণ মহাপ্রাণ থেকে বারবারই প্রশ্ন আসছে। এজন্য আসলে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে যেগুলো আসতে পারে। তো অঘোষ দেখতে হবে, আবার কি দেখতে হবে আমাকে? মহাপ্রাণ। তাহলে 2 নম্বর বর্গের যে বর্ণগুলো আছে সেগুলো আমাকে দেখতে হবে। 2 নম্বর বর্গে একদম প্রথমেই দেখো, এই যে ঠ থ, এই কি? ট ঠ ত থ। তাহলে কি হচ্ছে? বর্গের প্রথম, এই যে এখানে অপশানে যে প্রথম যেটা আছে এটাই কিন্তু হয়ে যাচ্ছে মহাপ্রাণ হচ্ছে, আবার কি হচ্ছে? অঘোষ হচ্ছে। পরের প্রশ্নে যাই আমরা। সন্ন্যাসী শব্দে কয়টা অক্ষর আছে? অক্ষর থেকে প্রশ্ন আসতে পারে। কি থেকে প্রশ্ন আসতে পারে?
অক্ষর নির্ণয় থেকে প্রশ্ন আসতে পারে, অক্ষর নির্ণয় থেকে প্রশ্ন আসতে পারে। অক্ষর নির্ণয় থেকে প্রশ্ন আসলে আমরা কি করব, অবশ্যই যে শব্দটা দিয়ে অক্ষর নির্ণয় করতে বলবো এটাকে বাংলিশে লিখবো। বাংলিশে মানে কি, আমরা ফেসবুকে আসলে যেভাবে লিখি বাংলা উচ্চারণে ইংরেজি লিখি ওভাবেই লিখে ওখানে যে কয়টা ভয়েল থাকবে, কি হচ্ছে, যে কয়টা ভয়েল থাকে মোটামুটি বলা যায় সেই কয়টা অক্ষর পাশাপাশি যদি দুইটা থাকে তাহলে কি দুইটা থেকে আমরা একটা নিব। ভয়েল কোনগুলো, যে এ, ই, আই, ও, ইউ। সন্ন্যাসী বানানটা আমরা লিখি এই যে সন্ন্যাসী। তাহলে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। তাহলে অক্ষর আছে কয়টা, এখানে কয়টা আছে, তিনটা। ঠিক একটা শব্দ মনে করো আমরা এখানে উদাহরণ হিসেবে দেখাই, মনে করো মহাবিদ্যালয় শব্দটাকে আমরা একটু লিখি বাংলিশে, দেখো মহাবিদ্যালয়। তাহলে কয়টা হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে কি এভাবে বের বের করতে হয় অক্ষর, কয়টা বের করতে হয়, এভাবে অক্ষর বের করতে হয়। মনে করো বিশ্ববিদ্যালয় লিখলাম, বিশ্ববিদ্যালয়, দেখো বিশ্ববিদ্যালয়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কয়টা আছে, পাঁচটা, কয়টা আছে। আশা করি অক্ষর নির্ণয় ক্লিয়ার, অক্ষর নির্ণয় ক্লিয়ার আশা করি, বুঝছো কিনা, যে অক্ষর কিভাবে নির্ণয় করব। অক্ষর নির্ণয় আশা করি তোমরা বুঝতে পারছো। পরের অংশে যাই আমরা। স্বরান্ত অক্ষরকে কি বলা হয়, যুক্তাক্ষর, মুক্তাক্ষর, বদ্ধাক্ষর। স্বরান্ত অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর, স্বরান্ত অক্ষরকে কি বলা হয়, মুক্ত অক্ষর। অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ আমি জাস্ট বলি তোমাদের, যখন এভাবে থাকবে সংবৃত বা বিবৃত, তোমার কাজ হচ্ছে অপশন গুলো পড়া। অপশন গুলো পড়লেই তুমি দেখতে পাবা যে কোনটা আসলে আলাদা। যেটা আলাদা আছে ওইটাই সঠিক উত্তর হচ্ছে। দেখো করুণ, এই শব্দটার উচ্চারণ কি, করুণ, তাহলে কিসের মতো উচ্চারণ হচ্ছে, ও এর মতো উচ্চারণ হচ্ছে। অধীর, কিসের মতো উচ্চারণ হচ্ছে, ও এর মতো উচ্চারণ হচ্ছে। অতুল, কিসের মতো উচ্চারণ হচ্ছে, ও এর মতো উচ্চারণ হচ্ছে। কিন্তু অনেক, কিসের মতো উচ্চারণ হচ্ছে, অ এর মতো উচ্চারণ হচ্ছে। তাহলে উচ্চারণ কোনটা, অ। উত্তর কোনটা, উত্তর কোনটা, তাহলে আমরা এখানে কি দেখলাম, যখন অধ্বনির বিবৃত উচ্চারণ হচ্ছে তখন কিসের মতো উচ্চারণ হচ্ছে, অ এর মতো উচ্চারণ হচ্ছে। কিসের মতো উচ্চারণ হচ্ছে, অ এর মতো উচ্চারণ হচ্ছে। কিসের মতো উচ্চারণ হচ্ছে, অ এর মতো উচ্চারণ হচ্ছে। তো এত কিছু আমাদের মাথায় রাখার দরকার নেই, আমরা জাস্ট নর্মালি অপশন গুলো যদি একটু দেখি তাহলে কি হয়ে যাবে, আমরা ক্লিয়ার হয়ে যাবো। পরেরটা আসি, কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল আছে। ব ফলার উচ্চারণ বহাল আছে বলতে কি, কোনটাতে আসলে ব ফলার উচ্চারণ হচ্ছে, কোনটাতে কি হচ্ছে, ব ফলার উচ্চারণ হচ্ছে। দেখো বিধ্বস্ত, এখানে বয়ের কোনো উচ্চারণ হচ্ছে না, ব ফলার কোনো উচ্চারণ হচ্ছে না। বিধ্বস্ত, এখানে বয়ের ব ফলার কিন্তু কোন উচ্চারণ হচ্ছে না। কিন্তু এই শব্দটা যদি আমরা লিখি উদ্বেগ, উদ্বেগ, এখানে কিন্তু ব ফলার উচ্চারণ হচ্ছে, ব ফলার কিন্তু, এই যে ব ফলার কিন্তু উচ্চারণ হচ্ছে। কিন্তু বিধ্বস্ত, এখানে ব এর কোনো ব ফলার কোনো উচ্চারণ কিন্তু হচ্ছে না। সত্য, এখানেও ব ফলার উচ্চারণ হচ্ছে না। দ্বন্দ্ব, এখানেও ব ফলার উচ্চারণ হচ্ছে না। হচ্ছে কোনটা, উদ্বেগ, এই যে ব ফলার এই ব এ উচ্চারণ হচ্ছে, উচ্চারণ হচ্ছে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। মধ্যাহ্ন, উচ্চারণ থেকে প্রশ্ন আসতে পারে। উচ্চারণের কিছু কিছু নিয়ম আমরা সবসময় মাথায় রাখবো, যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে। দেখো আমাদের শব্দে রস্বই দীর্ঘই যেটাই থাকুক উচ্চারণের ক্ষেত্রে সবসময় রস্বই হবে। রস্বীকার দীর্ঘিকার যেটাই থাকুক রস্বীকার হবে। রস্যু দীর্ঘ যেটাই থাকুক সবসময় রস্যু হবে। রস্যুকার দীর্ঘকার যেটাই থাকুক সবসময় রস্যুকার হবে। এর পাশাপাশি রি যখন থাকবে, রির পরিবর্তে আমরা রয় রস্যি লিখবো। আমরা মনে রাখবো তালব্যস্যা, দন্তস্যা, মূর্ধন্যস্যা যেটাই থাকুক তালব্যস্যা হবে। কিন্তু যখন এগুলোর সাথে রফলা যুক্ত হবে, কি হবে, রফুলা যুক্ত হবে, তখন দন্তস্ব রফুল হবে। ক্ষীয়কে ভাঙতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ক ক্ষয়কার হিসাবে নিয়ে আসবো, বাট শিক্ষক বানানে আবার ক খ আছে, দুইটাই আমরা মনে রাখবো। আমরা মনে রাখবো হ বয়ের নিয়মটা মনে রাখবো। হ বয়ের আগে যদি অ বা আ থাকে, অ বা আ থাকা মানে কি, যেমন এই আহ্বান শব্দটা, তো হ বয়ের উচ্চারণ কি হচ্ছে, এই যে এখানে উচ্চারণ কি হচ্ছে, আউ ভান, আউ ভান। তাহলে আমরা কি বুঝলাম, যে হ বয়ের আগে
অ বা আ থাকলে এই হ বয়ের উচ্চারণ কি হয়? ও হ। আর এই হ বয়ের আগে যদি কি থাকে? হ বয়ের আগে যদি কি রস্বই বা রস্যু থাকে, তাহলে হ বয়ের উচ্চারণ হবে রস্যু ভয়ের মতো। যেমন কি এই বিহবল শব্দটা মনে করো লিখলাম, এটার উচ্চারণ কি হয়? উচ্চারণ হয় হচ্ছে বিউ ভল। উচ্চারণ হয় কি বিউ ভল। এগুলো খুবই কমন নিয়ম, এই নিয়মগুলো একটু দেখে যাইতে হবে। এই নিয়মগুলো হচ্ছে খুবই কমন নিয়ম, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এগুলো খুবই কমন নিয়ম, এই জিনিসগুলো একটু দেখে যাইতে হবে। এই নিয়মগুলো কি করতে হবে? অবশ্যই দেখে যাইতে হবে এই নিয়মগুলো। পরবর্তীতে আমরা এটা যেটা ছিলাম, এটা কি মধ্যাহ্ন, কি হবে মধ্যাহ্ন। অধ্বনির সংবৃত উচ্চারণ, একটু আগে আমরা দেখে আসলাম, কি দেখে আসলাম এখানে, এখানে প্রশ্নটা কি ছিল? বিবৃত উচ্চারণ। আর এখানে কি হয়েছে? সংবৃত উচ্চারণ। এই দেখো প্রথমটা দেখি, অমল কি অয়ের মতো উচ্চারণ হচ্ছে, অনেক অয়ের মতো উচ্চারণ হচ্ছে, কত ক অয়ের মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু আমি যখন বলতেছি মন, তখন কিসের মতো উচ্চারণ হচ্ছে? অয়ের মতো উচ্চারণ হচ্ছে। তাহলে উত্তর কোনটা? গ। উত্তর কোনটা? গ। এই টাইপের প্রশ্ন আসতে পারে সংবৃত উচ্চারণ থেকে, বিবৃত উচ্চারণ থেকে, এভাবে প্রশ্ন আসতে পারে। দুর্মূল্য শব্দটির প্রমিত উচ্চারণ, মাত্র বললাম দীর্ঘ থাকুক যাই থাকুক কি হবে? আমার কিন্তু রস্য হবে। তো এখানে যে দীর্ঘ ব্যবহার করছে এটা ভুল, এখানে দীর্ঘ ব্যবহার করছে এটাও ভুল। এখন আমরা দেখি যে কোনটা ঠিক আছে। এখানে আবার দীর্ঘ ব্যবহার করছে, এটা কি ভুল। তিনটা অপশনই আমরা আগে থেকে বাদ দিতে পারতেছি। কেন? কারণ কি বলেছি যে রস্যিকার দীর্ঘিকার যাই থাকুক রস্যিকার, রস্যুকার দীর্ঘকার যাই থাকুক রস্যকার, রস্যই দীর্ঘই যাই থাকুক রস্যই, রস্যু দীর্ঘ যাই থাকুক রস্যু। ওকে, তাহলে এই নিয়মগুলো মাথায় রাখলে আমরা খুব সহজে উত্তর করতে পারবো। পরবর্তী প্রশ্ন, কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল আছে? এই প্রশ্নটা রিপিট হয়েছে, এটা আমরা একটু আগে দেখে আসছি। কণ্ঠ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? দেখো দন্তান্ন মধ্যাহ্ন যাই থাকুক আমরা দন্তান্ন ব্যবহার করব। অন্তস্থ যা বর্গীয় যা যাই থাকুক আমরা সবসময় কি ব্যবহার করব? বর্গীয় যা ব্যবহার করব। তো এখানে যেখানে মধ্যাহ্ন আছে সেটা আগেই বাদ, এখানে মধ্যাহ্ন আছে এটাও বাদ, এখানে মধ্যাহ্ন আছে এটাও বাদ। আর শব্দটা কি? কণ্ঠ। শব্দটা কি? কণ্ঠ। কিন্তু এখানে লিখছে কি কণ্ঠ। কণ্ঠ কি আমরা বলি? কণ্ঠ কিন্তু বলি না, কি বলি? কণ্ঠ। কণ্ঠ। অদ্য শব্দের সঠিক উচ্চারণ কোনটি? অদ্য, অদ্য, উদ্যত, উদ্যত। লিখো। তোমরা তোমরা কারা কারা বুঝতেছো না কোনো বিষয়, বা বুঝলে তোমরা একটু বলবা, কারণ তোমরা তো যেহেতু ফেসবুকে আছো, তোমরা কিছু না বুঝলে কিন্তু আমরা, না বুঝলে আমরা কিন্তু বুঝতে পারি না যে আসলে তোমরা বুঝতেছো কিনা। তোমরা বুঝতেছো কিনা এটা বোঝার কিন্তু আসলে কোনো উপায় নেই। তোমরা না বুঝলে দয়া করে একটু বলবা যে তোমরা বুঝতেছো না। ওকে, না বুঝলে একটু কমেন্ট কমেন্ট করবা। এই তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা কমেন্ট করো তো, একটু একটু কমেন্ট করো। ইভান আছো শুধু দেখতেছি, আর কাউকে তো দেখতেছি না ক্লাসে। ফাতিহা জামান আছো, বলো তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা। ফাতিহা আছো ক্লাসে, আর তো কেউ নাই। তোমরা বুঝছো কিনা? অপু আছো, শামীম ইসলাম অপু, বলো। ওকে, ঠিক আছে। ওকে, পরের অংশে যাই আমরা। দেখো এইগুলো হচ্ছে কি ডিরেক্ট এইচএসসি এর প্রশ্ন। এই ক্ষেত্রে আমরা তোমাদের যেটা বলেছিলাম উচ্চারণের ক্ষেত্রে, তোমাদের সবার প্রথম কাজ হচ্ছে এইচএসসি এর বোর্ড প্রশ্ন তো পড়তে হবে, পাশাপাশি যার কাছে যে বই আছে, বই না থাকলেও কোনো সমস্যা নেই, ডাইজেস্টের ছবি তুলে বা টপিক ভিত্তিক যেটা পড়ানো হবে ওটা ছবি তুলে দিয়ে দিব। জাস্ট তোমরা প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো, তাহলে কি হলো? সঠিক এটার উচ্চারণ কি? অদ্য। উচ্চারণ কি? অদ্য। পরেরটা দেখো, রশ্মি শব্দের সঠিক উচ্চারণ কোনটি? রশ্মি শব্দের উচ্চারণ কি হয় যখন আমার কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে যখন মফলা, মফলা শব্দের শেষে কি হয়? শব্দের শেষে থাকলে অনুনাসিক হয়। কি হয়? অনুনাসিক। অনুনাসিক মানে কি? অনুনাসিক মানে কি? চন্দ্রবিন্দু। একটু আগে আমরা কি দেখলাম? অনুনাসিক হওয়া মানে কি? চন্দ্রবিন্দু হওয়া। তো চন্দ্রবিন্দু কোনটায় আছে? কোনটায় আছে? প্রথম দুইটাই নাই, এই দুইটা আগেই বাদ। এবার এই দুইটার মধ্যে আমরা দেখি শব্দটা কিন্তু রস্যি না, শব্দটা কি? রশ্মি। শব্দটা কি? রশ্মি। কারণ কি র এর পরে কি আছে? রশ্মি আছে। তো আদ্য আয়ের পরে, আদ্য আয়ের পরে যদি রস্যই থাকে তাহলে কি হয়? ও এর উচ্চারণ ও এর মতো হয়ে যায়। ও এর উচ্চারণ কিসের মতো হয়ে যায়? ও এর মতো। এই জন্য কি হবে? রশ্মি না, এই রশ্মিটা কি হবে? রশ্মি। শ্রাবণ শব্দটির উচ্চারণ প্রমিত উচ্চারণ কোনটি? একটু আগে দেখাইলাম যে তালব্যস্যা দৈর্ঘ্যস্যা মধ্যাহ্নস্য যাই থাকুক তালব্যস্যা, বাট এগুলোর সাথে যখন রফলা যুক্ত হবে, কি যুক্ত হবে? রফলা যুক্ত হবে, তখন শব্দটার সাথে কি হয়ে যাবে? দন্তস্যা রফলা হয়ে যাবে। তো শ্রাবণ বানানে কি হবে তাহলে?
শ্রাবণ বানানে দন্তস্ব রাফুলা হবে, আর হর্ষ চিহ্ন তো হবেই। তাহলে উত্তর হচ্ছে কোনটা? উত্তর হচ্ছে 2 নম্বর। 4 নম্বর কেন হলো না? কারণ এখানে মূর্ধন্য আছে, মূর্ধন্য কিন্তু হবে না, কি হবে আমাদের? দন্তন্য হবে। স্মরণ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? দন্তস্ব আছে, কি হবে? দন্তস্ব আছে মানে কি, এটা পরিবর্তনে তালব্য স হয়ে যাবে। আর মফুলা থাকার কারণে কি হচ্ছে? দ্বিত্ব হচ্ছে, অনুনাসিক বা চন্দ্রবিন্দু হচ্ছে। আহ্বানের এই হ ব কিন্তু একসাথে হবে। একটু আগে কিন্তু হ ব এর নিয়ম দেখাইলাম, যে হ বয়ের আগে যদি অ বা আ থাকে, তবে হ বয়ের পরিবর্তে ও ভ হবে, কি হবে? ও ভ হবে। তাহলে হ বয়ের আগে কি আছে? অ আছে, তাহলে ও ভ কোথায় আছে? এই যে ও ভ। তাহলে উত্তর কোনটা হচ্ছে? 3 নম্বরটা, 3 নম্বরটা। অধ্বনির সংবৃত উচ্চারণ কোনটা? অধ্বনি সংবৃত আমরা এখন দেখব। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলতে বলেছি, যে পরীক্ষার হলে যদি মনে না থাকে আমরা কি করব? অপশন গুলো সবগুলো দেখবো। যেমন বলেছে অমানিসা, অ এর মতো উচ্চারণ হচ্ছে। অনাচার, অ এর মতো উচ্চারণ হচ্ছে। অটল, অ এর মতো উচ্চারণ হচ্ছে। কিন্তু অতি কিসের মতো উচ্চারণ হচ্ছে? ও এর মতো। কিসের মতো উচ্চারণ হচ্ছে? ও এর মতো। কিসের মতো? ও এর মতো, ও এর মতো। একজন বলছে ক্ষিয় এর নিয়মটা বুঝি নাই। আচ্ছা, ক্ষিয় এর নিয়মটা দেখাই। ক্ষিয় এর পরিবর্তে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? ক ক্ষয়কার হয়। কিভাবে হয় দেখো, এই যে অক্ষ, এটার উচ্চারণ কি হচ্ছে? অক্ষ, পক্ষ। এই যে কি হচ্ছে? পক্ষ। তাহলে কি হচ্ছে? এই ক্ষিয়র পরিবর্তে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ক ক্ষয়কার হচ্ছে। বাট এক জায়গায় আমি লিখছিলাম কি ক খ হইতে পারে, কেমন? যেমন আমরা যখন শিক্ষক লিখতেছি দেখো, এই যে, তাহলে কি হচ্ছে? শিক্ষকের উচ্চারণে কি হয়? শিক্ষক, শিক্ষক, শিক্ষক। আশা করি বুঝছো। বুঝছো কিনা? তোমার কমেন্ট আমি মাত্র দেখলাম। এই যে ফাতিহা জামান, ক্ষিয় এর বিষয়টা বুঝছো কিনা? বুঝে থাকলে এবার বলো। কি বললাম? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি দেখতেছি, এই যে ক্ষিয় এর পরিবর্তে কি হয়ে যাচ্ছে? ক ক্ষয়কার হয়ে যাচ্ছে। বাট একটা জায়গায় একটু ব্যতিক্রম থাকে, যে শিক্ষক বানানোর ক্ষেত্রে, সেটা কিন্তু দেখিয়ে দিলাম। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আব্দুর রউফ 4টা 30-এ হওয়ার কথা ছিল, কিন্তু আমার ডিপার্টমেন্টের ক্লাস ক্যান্সেল হয়, একটু আগেই শুরু করছিলাম, ঘোষণাও দিয়ে দিছিলাম, তুমি হয়তো একটু মিস করে ফেলছো। বাট লাইভ যেহেতু থাকবে দেখে নিতে পারবা, সমস্যা নেই। লাইভ তো থাকবেই, এটা তো সমস্যা নেই। লাইভ তো গ্রুপেই থাকতেছে। যাই হোক, পরবর্তী প্রশ্নে যাই আমরা। দেখো, এখানে বলছে জিহবা শব্দের উচ্চারণ। একটু আগে কিন্তু হ বয়ের নিয়ম দেখালাম। হ বয়ের আগে যদি কি অ বা আ যদি থাকে, তাহলে উচ্চারণ হচ্ছে কি? ও হ। আর হ বয়ের আগে যদি রস্বই বা রস্যু থাকে, তবে হ বয়ের পরিবর্তে রস্যু ভ হবে। ও, রস্যু ভ আমি কমা দিয়ে ফেলছি, কমা হবে না, কি হবে? এই যে রস্যু ভ হবে, রস্যু ভ হবে। রস্যু ভ কোথায় আছে দেখি? এই যে রস্যু ভ, রস্যু ভ, এই যে এখানে আছে রস্যু ভ। তাহলে হ বয়ের নিয়ম থেকে প্রশ্ন আসলে আশা করি পারবো। হ বয়ের নিয়ম থেকে প্রশ্ন আসলে কি আশা করি পারবো, হ বয়ের নিয়ম থেকে প্রশ্ন আসলে। আচ্ছা, পরের ইসে যাই। ব্রহ্মপুত্র, এই শব্দগুলো না আমরা এইচএসসি তে অনেকবার পড়ে এসেছি। এই যে এই শব্দটা দেখবো অনেকবার তোমরা পড়েছো। এই যে ব্রাহ্মণ, এই শব্দটার উচ্চারণ আমরা কিভাবে লিখি? এই যে ব্রাহ্মণ। ঠিক একইভাবে ব্রহ্মপুত্র, এগুলো খুবই পরিচিত শব্দ, তোমরা বারবার পড়েছো। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যখন তয়রাফুলা থাকবে, এই তয়রাফুলাকে ভাঙতে হয় ত তয়রাফুলা ওকার, এভাবে। তয়রাফুলাকে কিভাবে ভাঙতে হয়? তয়রাফুলাকে ভাঙতে হয় ত তয়রাফুলা ওকার। যেমন কি আমি যখন লিখবো ছাত্র, তাহলে কি হচ্ছে? এই যে ছাত্র, এই তয়রাফুলার পরিবর্তে কিন্তু ত তয়রাফুলা ওকার ব্যবহার করতেছি। কি ব্যবহার করতেছি? ত তয়রাফুলা ওকার ব্যবহার করতেছি। কি ব্যবহার করতেছি? ত তয়রাফুলা ওকার, ত তয়রাফুলা ওকার। তাহলে এই যে তয়রাফুলা আছে, তাহলে আমাকে দেখতে হবে কোথায় ত তয়রাফুলা ওকার আছে। যেখানে নাই সেগুলো আগে থেকেই বাদ।
যেখানে নাই সেগুলোকে আগে থেকেই বাদ। এখানে নাই, এখানে নাই, এখানে নাই, তিনটা অপশন আগে থেকেই বাদ, এগুলো আর দেখার কোনো সুযোগই নাই। কারণ কি, আমার লাস্টের শব্দটাই ভুল হয়েছে, তাহলে লাস্টের অংশটা যেহেতু ভুল হয়েছে, সঠিক উত্তর হওয়ার এটা সুযোগ নাই। তাহলে সঠিক উত্তর কোনটা? প্রথমটাই, যে ব্রহ্মপুত্র। এভাবে কিন্তু খুব সহজেই অল্পতেই উত্তর বের করা যায় পরীক্ষার। কিন্তু আমরা কি করি, আমরা এগুলো আমাদের অনেকে জানি বাট পরীক্ষার হলে ভুলে যায়, আবার অনেকে এইভাবে শিখি না। আমাদেরকে আসলে উত্তর বাদ দেওয়া শিখতে হয়। এমসিকিউ সলভ করতে গেলে আমাদের বিষয় হচ্ছে উত্তর খোঁজার চেয়ে আগে হচ্ছে বাদ দেওয়া কোনটা, যেগুলো আসলে উত্তর হওয়ার কোনো সুযোগই নাই। সুযোগই নাই মানে কি, ওটা আমার তো পড়ার দরকার নেই, ওটা তো উত্তর হওয়ার সুযোগই নাই, তাহলে ওটার পিছনে আমি কেন সময় দিব? যেগুলো উত্তর হওয়ার সুযোগ আছে আমাকে কি করতে হবে, সেগুলো ভালো করে দেখতে হবে, সেগুলোই দেখলেই আশা করা যায় কি আমি কমন পাবো, আশা করা যায়, বা খুব সহজেই সঠিক উত্তর বের করতে পারবো। যাই হোক, পরবর্তী প্রশ্নে যাই আমরা। অধ্যাপক শব্দের উচ্চারণ, এটা খুবই এইচএসসির খুবই একটা কমন প্রশ্ন। শব্দের শব্দটা কি, এই যে অধ্যাপক, অধ্যাপক। তাহলে এই যে অধ্যাপক, অধ্যাপক। উন্মনা শব্দের উচ্চারণ করছি, উন্মনা, উন্মনা। তাহলে উন্মনা না, উন্মনা না, উন্মনা, উন্মনা, উন্মনা। বাহ্য, বাহ্য, এই যে হয় জফলা যখন থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে জ ঝয়কার থাকে, জ ঝয়কার থাকে। এই যে বাহ্য, বাহ্য, ঠিক তেমনি এই যে দেখো গ্রাহ্য যখন লিখি আমরা, এই যে গ্রাহ্য, এই যে গ্রাহ্য, এই দুইটা শব্দ বারবার আসে পরীক্ষায়। মানে এই নিয়ম থেকে এই দুইটা শব্দই আসে, বাহ্য, গ্রাহ্য। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা ধ্বনি বর্ণ থেকে যে প্রশ্নগুলো আসার মতো ডিটেইলসে কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এর পাশাপাশি কি করতে হবে, আরো তো প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের জন্য আমরা কি দিব, আমাদের যে ডাইজেস্ট আছে, যার কাছে বই আছে বই থেকে তো প্র্যাকটিস করলাই, আর যাদের কাছে নাই ডাইজেস্টের ছবি তুলে দিয়ে দিব, আরো প্র্যাকটিস করবা। কারণ এত বেশি প্র্যাকটিসের তো দরকার নেই, যে মেইন বিষয়গুলো প্র্যাকটিস করার এখান থেকে কিন্তু দুই তিনটা প্র্যাকটিস দেখিয়েছি। পাশাপাশি উচ্চারণ থেকেও বেশ কিছু প্র্যাকটিস আমরা করেছি যেগুলো পরীক্ষায় আসার মতো। এর বাইরেও আরো তোমরা বেশ কিছু প্র্যাকটিস করতে পারো। যার যে বই আছে এখান থেকে বিগত বছরের প্রশ্নগুলো জাস্ট একবার চোখ বুলাবা। আর যাদের কাছে বই নাই, চিন্তার কোনো কারণ নাই, আমরা বইয়ে মানে প্র্যাকটিসের ছবি তুলে দিব তোমাদেরকে। এখন তোমরা বলো যে এই দুইটা বিষয় ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে আমরা পরে বানানে যাবো। আমরা দুইটা টপিক দেখেছি, একটা হচ্ছে ধ্বনি বর্ণ আর একটা হচ্ছে উচ্চারণ। যতটুকু দরকার পরীক্ষায় আমরা আসলে দেখেছি। তোমরা এই দুইটা বিষয় বুঝছো কিনা, এই দুইটা বিষয় বুঝছো কিনা? হ্যাঁ, ডাইজেস্ট পড়লে হয়ে যাবে, ডাইজেস্টে তো প্রচুর প্র্যাকটিস দেওয়া আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন। বাট একটা জায়গায় আমি কিঞ্চিত সন্দিহান, সেটা হচ্ছে আহ, কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখেছি যেখানে আসলে ফুল সিলেবাস থেকে প্রশ্ন করেছে, কারণ স্যারদের অজ্ঞতা, তারা জানে না যে সিলেবাস পরিবর্তন হয়েছে। এটা আবার হয়ে তোমাদের ফুল সিলেবাস থেকে বেশ কিছু এমসিকিউ আসে কিনা প্রথম পত্রে, এই বিষয়টা নিয়ে একটু আসলে কিঞ্চিত চিন্তায় আছি। তো এটা নিয়ে আমি ফাইনালি ভাবলাম যে তোমাদের প্যারা নেওয়ার দরকার নেই, আমি 5টা ক্লাস নিব, কথা দিয়েছিলাম যে 5টা ক্লাস নিব। বাট ফার্স্ট পেপার নিয়ে ইনশাল্লাহ, ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসের বাইরে যে এমসিকিউ গুলো পড়া দরকার সেটা দিয়ে একটা ক্লাস নিব ইনশাল্লাহ। তোমরা জাস্ট কি করবা, ওই পিডিএফটার জাস্ট এমসিকিউ গুলো একবার পড়ে যাবা, যাদের এখন সময় নেই গল্পগুলো পড়ার। তো এখন আর পড়ার দরকারও নাই, এখন আর সময়ও নাই সেভাবে। তো আমরা ফার্স্ট পেপার, বিশেষ করে বাংলা ফার্স্ট পেপারে যে কয়েকটা গল্প গুরুত্বপূর্ণ আছে ওখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো প্র্যাকটিস করাবো একটা ক্লাসে। তো ওইটা যদি 22 তারিখে বা 23 তারিখে হয় তাও করাবো, যেহেতু পরীক্ষা 25 তারিখে, তোমাদের ক্লাস আমরা 21 তারিখের মধ্যে শেষ করে দিতে চেয়েছিলাম যে 5টা করে। তো যেহেতু ওই ক্লাসটা এক্সট্রা নিবো, তো ওটা যদি 23 তারিখেও হয় বা 22 তারিখ হয়, আমার মনে হয় তোমাদের আসলে খুব একটা সমস্যা থাকার কথা না, কারণ ওইটা জাস্ট তোমরা একবার চোখ বোলাবে একবারে, খুব উম, যে ভালোভাবে বিষয়টা এমন না, কিন্তু কিঞ্চিত জেনে যাওয়া ভালো যদি প্রশ্ন আসে আর কি। ওকে, তাহলে এবার আমরা পরের অংশে যাব। এখন আমরা বানান, তো বানানের ক্ষেত্রে প্রথমত আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, যে বানানের ক্ষেত্রে আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন প্রথমত কি প্র্যাকটিস করবো, প্রথমত আমরা এইচএসসি পরীক্ষার যে বোর্ড প্রশ্ন আছে 2022 থেকে শুরু করে 2025-এর যতগুলো বোর্ডের প্রশ্ন আছে, একবার বোর্ড প্রশ্নগুলো দেখবো আমরা। আমরা বোর্ড প্রশ্নের বানানগুলো দেখলে দেখবো যে আমাদের পরীক্ষার অর্ধেক বানানই ওখান থেকে শেষ হয়ে গেছে। বোর্ড প্রশ্নের বানান দেখলে কি হবে, বোর্ড প্রশ্নের বানান দেখলে অলরেডি দেখা যাবে যে অর্ধেক বানানই শেষ হয়ে গেছে, ঘুরে ফিরে ওই বানানগুলোই আসে। তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো, আসলে বানান থেকে যে খুব ডিপলি প্রশ্ন আসছে বিষয়টা কিন্তু এমন না, মোটামুটি তোমার পরিচিত বানান। বাট কি হয়, পরীক্ষার হলে গিয়ে আসলে রশ্মি হবে না দীর্ঘ হবে, রস্য হবে না দীর্ঘ হবে, এটা নিয়ে তুমি কনফিউজ হয়ে যাও। কেন কনফিউজ হয়ে যাও, কারণ তুমি তো আসলে বিস্তর প্র্যাকটিস করো নাই, খুব বেশি প্র্যাকটিস না থাকলে অনেক সময় এগুলো হয়। তো এই জন্য তোমাকে প্রথম যেটা করতে হবে, এইচএসসি বোর্ড প্রশ্ন, এটা সবার কাছে বই আছে, এটা পড়তে হবে।
তারপরে এই ক্লাসের কয়েকটা তো প্র্যাকটিস করবো, আর তোমার কাছে যে বই আছে সেই বই থেকে অবশ্যই প্র্যাকটিস করা। আর বই না থাকলেও তো প্র্যাকটিস দিয়ে দিব। আহ, সমস্যা তো নাই, বই না থাকলেও প্র্যাকটিসের দিয়ে দিব। তো এখন আমরা বেশ কয়েকটা নিয়ম যেগুলো আসলে একদম জানা ফরজ আর কি, যে নিয়মগুলো আমাদেরকে জানতেই হবে, সেগুলো এরকম কয়েকটা নিয়ম আমরা দেখবো। যেমন অনেক সময় আমাদের এই টাইপের প্রশ্ন আসে যে কোথায় আমরা দয় দীর্ঘ দিব বা কোথায় দয় হ্রস্ব দিব। এই অর্থাৎ দূর উপসর্গ থাকে, আবার থাকে কি দূর মানে কি, দূর উপসর্গ বলতে কি বুঝলাম, দয়ের সাথে রেপ থাকে আর কি, দয়ের সাথে কি রেপ থাকে, না হয় দয়ের পরে কি থাকে, র থাকে আর কি। এই দুইটা জিনিস থাকে, তো এটা থাকলে আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে দীর্ঘ দিব না হ্রস্ব দিব। খুব সহজ একটা নিয়ম আছে, তোমরা অনেক বইয়ে পড়েছো, ঘুরায় ফিরায় যে বই পড়ো নিয়ম তো একই, নিয়ম তো আর কেউ বানাবে না, নিয়ম তো একই জিনিসই। তো এখানে দূর উপসর্গ যখন ব্যবহৃত হবে, যখন কি দূরত্ব বোঝায় না, দূরত্ব যখন না বোঝাবে তখন কি হবে, দয় রস্যু হবে। দূরত্ব না বোঝালে কি, দয় রস্যু হবে। আর যখন দূরত্ব বোঝাবে তখন কি হবে, দয় দীর্ঘ হবে। যখন দূরত্ব বোঝাবে তখন কি হবে, দয় দীর্ঘ হবে। আর যখন দূরত্ব না বোঝাবে তখন কি হবে, দয় রস্যু হবে। তো আশা করি যে কোন শব্দগুলো দূরত্ব না বা দূরের কোনো কিছু বোঝায় না, তোমরা একবার পড়লে আশা করি বুঝবা। দেখুন এই শব্দটা দূর অবস্থা, এটা দ্বারা দূর অবস্থা বলতে কি, কারোর খারাপ অবস্থা বোঝাচ্ছে, মানে আর্থিক অসঙ্গতি এই জিনিসটা বোঝাচ্ছে, এখানে আসলে দূরত্বের কোনো কিছু বোঝাচ্ছে না। পরবর্তীটা দেখো দুরন্ত, মানে খুব ছটফটে যেসব ছেলেবেলা তাদেরকে বোঝায়, তো এটাও তো আসলে দূরত্বের কোনো কিছু বোঝাচ্ছে না। পাশাপাশি দুরাকাঙ্ক্ষা, দুরারোগ্য, দুরারোগ্য ব্যাধি মানে কি, যে ব্যাধিটা আসলে নিরাময় যোগ্য না, তো এটাও আসলে দূরত্বের কোনো কিছু না। দুর্গতি মানে কি, ওই একই খারাপ অবস্থা, নেতিবাচক অবস্থা। দুর্গ, দুরান্ত, দুর্নীতি, দুরন্ত কি, এই যে নেতিবাচক শব্দ এগুলো, তাহলে এগুলো কি দূরত্ব বোঝাচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, দয়রস্য। বাট যখন দূরত্ব বোঝাচ্ছে, দেখো এই যে দূর, দূরবর্তী মানে কি খুব দূরে, দূর দূরান্ত মানে সেই দূরত্বই। দূরীকরণ কি মানে দূরভীত করা বা দূরের কোনো কিছু বোঝাচ্ছে। এই যে অধীর, দূরত্ব, দুর্বীক্ষণ, এটা এই যে দেখো, এই দূরীকরণ শব্দটা একটু মার্ক করে রাখতে পারো, কারণ এটা অনেক সময় তোমার মনে হতে পারে যে দূরত্বের কোনো কিছু বোঝাচ্ছে না, বাট বাংলা একাডেমির অভিধানের বানান তো সেইভাবে আমাদেরকে রাখতে হবে। স্লাইড তো তোমাদেরকে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, স্লাইড তোমাদেরকে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, বুঝছো। আর অনেকে ওয়েবসাইটে নানা কারণে ব্যবহার করতে পারতেছে না, তাদেরকে আমাদের যে গ্রুপের অ্যাডমিনরা আছে তারা তারা স্লাইড গ্রুপেও দেওয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ। স্লাইড নিয়ে সমস্যা হবে না, স্লাইড দিয়ে দেওয়া হবে। যাই হোক, পরের নিয়মে যাই আমরা। এই দেখো, পদের শেষে জিবি বানানে কি হবে, জিবি বানান সবসময় এরকম দীর্ঘিকার হবে, এটা একটু মাথায় রাখবা। যে জিবি বানান কি হবে, জিবি বানান এইভাবে দীর্ঘই হবে। তো শব্দের শেষে যখনই জিবি হয়ে যাবে তখন কি হয়ে যাবে, এমন দীর্ঘ হয়ে যাবে, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী ইত্যাদি। দেখো, পদের শেষে বলি বা আবলি এগুলো থাকলে কি হবে, রস্বইকার হবে। রস্বইকার হবে, কি থাকে, বলি বা আবলি, মানে আ প্রত্যয় আগে যুক্ত হচ্ছে, আর সাথে কি হচ্ছে, বলি। যেমন কার্যাবলী, শর্তাবলী, ব্যাখ্যাবলী, নিয়মাবলী, তথ্যাবলী, এইগুলো সব কি হবে, রস্বইকার হবে। দেখো, পদের শেষে গ্রস্থ নাই, কি হবে, গ্রস্ত হবে, ত হবে, ত হবে কি, থ হবে না, ত হবে পদের শেষে। যেমন বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত ইত্যাদি। অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে কি হবে, রস্বইকার হবে। যেমন অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি ইত্যাদি। এই জীব, জীবী, জীবিত, জীবিকা ব্যবহার, এই বানানগুলো একটু দেখতে হবে, জীবিকা, জীবী, এই বানানগুলো একটু দেখে রাখবা, স্লাইড থেকে অবশ্যই পড়বা। অদ্ভুত, ভুতুড়ে বানানে রস্বইকার হবে, এছাড়া সকল ভূতে কি হবে, দীর্ঘকার হবে। এখানে এখানে রস্বইকার লেখা হয়ে গেছে বলে এখানে কি হবে, দীর্ঘকার হবে। কি হবে, দীর্ঘকার হবে। যেমন ভূত, ভসীভূত, বহির্ভূত, ভূতপূর্ব ইত্যাদি, ভূতপূর্ব ইত্যাদি। এই নিয়মটাও দরকার। দেখো, ব্যক্তির ক্ষেত্রে কারি বানানে কি হবে, আরি দীর্ঘিকার হবে। যেমন সহকারী, কি সহকারী বলতে তো অবশ্যই একটা ব্যক্তিকে বোঝায়, সহকারী ব্যক্তি। আবেদনকারীও কি অবশ্যই একটা ব্যক্তি, অবশ্যই কি একটা ব্যক্তি। ছিনতাইকারী, ছিনতাইকারীও অবশ্যই কি, অবশ্যই একটা ব্যক্তি। পথচারীও ব্যক্তি, কর্মচারীও ব্যক্তি। কিন্তু ব্যক্তি নয় এমন শব্দে কারি বানানে কি হবে, রস্বইকার হবে। কি হবে তখন, কি হবে তখন, হবে হচ্ছে কারি। আচ্ছা, আমি বললাম যে সরকারি, সরকারি বলতে কি, একটা সরকারি প্রতিষ্ঠান বোঝায়। মনে করো সরকারি প্রতিষ্ঠান বা সরকারি কোনো কিছু, এটা কি, এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এটা প্রতিষ্ঠানকে ইঙ্গিত করতেছে। দরকারি, দরকারি কোনো একটা বিষয়, কোনো একটা বস্তু এরকম বোঝায়, এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। পরবর্তীতে যাই আমরা, পরবর্তী যে স্লাইড, এই স্লাইডটা একটু ভালো করে রিভিশন দেওয়ার অনুরোধ থাকলো। এই স্লাইডটা খুব ভালো করে রিভিশন দেওয়ার অনুরোধ থাকলো, যে এখানে বেশ কিছু শব্দ আছে যেগুলো পরীক্ষায় আসার মতো, যে শব্দগুলো পরীক্ষায় আসার মতো, যে শব্দগুলো কি পরীক্ষায় আসার মতো, অবশ্যই কি করতে হবে, অবশ্যই এই শব্দগুলো পরীক্ষার হলে একবার রিভিশন দিতে হবে। পরীক্ষার হলে তো রিভিশন দিবে,
তার আগে তোমরা স্লাইডটা একবার একটু প্রত্যেকটা শব্দ একবার অন্তত রিডিং পড়ো। একবার অন্তত শব্দগুলো পড়লে কি হবে, তুমি শব্দগুলো জেনে যাবা, বা শব্দগুলো তুমি একবার দেখতেছো, শব্দগুলো কি একবার তুমি দেখতেছো। এই শব্দগুলো পরীক্ষায় বিগত বছরগুলোতে বারবার এসেছে, এই শব্দগুলো কি হয়েছে, বারবার এসেছে, এই শব্দগুলো বারবার আসা, বারবার এই শব্দগুলো পরীক্ষায় এসেছে, বারবার এসেছে। কারণ এর মধ্যে কিছু কিছু শব্দ আছে, যেমন এই মুহুর্মুহু সবগুলো রস্যুকার, এ বানানটা মনে রাখতে হবে। মুমূর্ষু, দ্রস্যু দীর্ঘ রস্যু, এই বিভীষিকা, রস্যি দীর্ঘি বিভীষিকা। এবার আকাঙ্ক্ষা বানান, এই যে ক্ষিয়, উমুর সাথে যে ক্ষিয়, ক্ষিয়টা মনে রাখতে হবে। আকাঙ্ক্ষা বানান অনেকবার এসেছে। নট আমাবস্যা শব্দটা কি, অমাবস্যা শব্দটা কি, অমাবস্যা শব্দটা কি, অমাবস্যা শব্দটা কি, অমাবস্যা শব্দটা কি, অমাবস্যা। অনেকেই দেখবা যে আমাবস্যা বানায় দিবে, বাট নট ওটা কি হবে, ওটা হবে হচ্ছে ওটা কি হবে, হবে, ওটা মনে রাখতে হবে। এর পাশাপাশি আরো কিছু শব্দ আছে যেগুলো বারবার পরীক্ষায় আসে। কুজ্ঝটিকা শব্দটা আছে নিচে যে আছে, এটা মাথায় রাখতে হবে। তিতিক্ষা বানানটা দেখবা। পিপিলিকা, রশ্মি দীর্ঘ রশ্মি, পিপিলিকা বানানটা দেখে রাখতে হবে। নিপীড়িত, নিরীক্ষণ, এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো বানানই তোমরা একটু দেখে রাখবা, সবগুলো বানানই কি করবা, দেখে রাখবা। এখন আমরা কি করব, ডিরেক্ট প্র্যাকটিসে যাব, দেখি কে কয়টা উত্তর দিতে পারতেছো। কোনটি শুদ্ধ রূপ, সান্ত্বনা বানানটা বিগত বছরের বোর্ড পরীক্ষায় অনেকবার এসেছে। এখন সান্ত্বনা বানানটা কি হবে দেখো, দেখো সান্ত্বনা বানানে কি হবে, দেখো তুমি সান্ত্বনা বানানে কি হবে, সান্ত্বনা বানানে কি হবে, সান্ত্বনা বানানে হবে তালব বর্ষা হবে না, তালব বর্ষা আছে যে দুইটা, দুইটা আগেই বাদ। কি হবে, আমার দন্তস্যা হবে। এখন দন্তস্যা হবে, এতটুকু ঠিক আছে, এতটুকু ঠিক আছে। দন্তন্বয় তয়ের সাথে কি একটা ব ফোলা হবে, যেটা প্রথমে নাই, প্রথমে নাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা, সঠিক উত্তর হচ্ছে শেষেরটা, সঠিক উত্তর কোনটা হচ্ছে শেষেরটা। পরবর্তী প্রশ্ন যাই, কোনটি সঠিক, বিভীষিকা বানানটা কেবল দেখাইলাম। বিভীষিকা বানানে কি হবে, রশ্মি হবে, দীর্ঘ হবে, বিভীষিকা, বিভীষিকা, রশ্মি দীর্ঘি রশ্মি, রশ্মি দীর্ঘি রশ্মি। তাহলে বিভীষিকা এখানে ঠিক আছে কোথায়, রশ্মি আছে এইটুকু ঠিক আছে, পরেরটুকু ভুল, প্রথমেই ভুল, প্রথমেই দীর্ঘি আছে ভুল, এটা রশ্মি আছে দীর্ঘি আছে রশ্মি আছে, এটা কি আছে সঠিক উত্তর, এটা কি আছে সঠিক উত্তর আছে। পরেরটা যাই আমরা, কোনটি শুদ্ধ বানান, বিকিরণ। বিকিরণ বানানে কিন্তু মূর্ধন্য হবে, কি হবে, অবশ্যই মূর্ধন্য হবে। তো যেখানে দন্তান্ন আছে অপশন আগেই বাদ, এই দুইটা আগেই বাদ। এখন আমরা দেখি যে বিকিরণ বানান, এই যে কয়ের সাথে কি হবে, রশ্মি হবে, কয়ের সাথে কি হবে, রশ্মি হবে। সঠিক আছে কোনটা, 4 নম্বরটা সঠিক আছে, কোনটা 4 নম্বরটা সঠিক আছে, 4 নম্বরটা। গুড, এই তো অনেকেই লিখতেছো। আশা করি এই বানানগুলো তোমরা পারো, তোমরা দেখবা যে বিগত বছরগুলোতে বানান সহজেই আসতেছে। আকাঙ্ক্ষা বানানটা মাত্র দেখায় আসলাম, যে আকাঙ্ক্ষা বানানে অবশ্যই কি মনে রাখতে হবে, যে ক্ষীয় হবে, এটা মনে রাখতে হবে। ক্ষীয়টা বড় করে লিখে দিই, আকাঙ্ক্ষা বানানের এই ক্ষীয়টা মনে রাখতে হবে অবশ্যই, ক্ষীয়টা যেন থাকে, বুঝছো, ক্ষীয়টা যেন থাকে, এটা মনে রাখতে হবে। কি ক্ষীয়, উময় ক্ষীয়, এই যে উময় ক্ষীয়, এটা যেন মাথায় থাকে। বানানটা কিন্তু বারবার আসে পরীক্ষায়, বারবার পরীক্ষায় আসে, বাট আমরা অনেকেই ভুল করি, বানানটা যেন ভুল না হয়। কোন বানানটা সঠিক, পুনর্মিলন, পুনর্মিলন, পুনরায় মিলন, পুনরায় মিলন। তো দীর্ঘ হবে না এখানে, দীর্ঘ যে দুইটা আছে এটা বাত, আর এটা তো মধ্যাহ্ন হবে না, কি হবে, দন্তান্ন হবে। পুনর্মিলন, পুনর্মিলন। কোন বানানটা ভুল, এখানে কোন বানানটা ভুল, সমীচীন বানানটা ঠিক আছে, আকাঙ্ক্ষা বানান ঠিক আছে, প্রতীয়মান ঠিক আছে। মুমূর্ষু বানান কি দেখেছিলাম আমরা, রস্য দীর্ঘ রস্য, রস্য দীর্ঘ রস্য, রস্য দীর্ঘ রস্য। তাহলে কোন বানানটা ভুল আছে, এই বানানটা ভুল আছে, সঠিক হবে ওইটা। কোন শব্দে ভুল বানান রয়েছে, ভুল বানান আছে কোনটা দেখো, উজ্জ্বল বানান ঠিক আছে, স্বজন ঠিক আছে, বিভাজ্য ঠিক আছে, মরীচিকা ভুল আছে। মরীচিকাতে কি হবে, মরিচিকা, মরিচিকা, মরিচিকা। দেখো নিচের কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ, মনীষী বানান কোনটা শুদ্ধ, দুইটাই কি হবে, মনীষী বানানে দুইটাই দীর্ঘী হবে, মনীষী বানানে কি হবে, দুইটাই দীর্ঘী হবে। মনীষী শব্দের অর্থ কি, জ্ঞান। একটা শব্দ অর্থ আছে দেখবা, আমার মানব কল্যাণে, মানব কল্যাণে আছে এই শব্দ অর্থটা, মনীষা। মনীষা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা, এই শব্দের অর্থটাও মাথায় রাখতে হবে। আর মনীষী কি, যে জ্ঞান বা প্রজ্ঞা লাভ করেছে এমন ব্যক্তি, বা যার মধ্যে আছে। কোনটি সঠিক বানান, নিশিতিনি বানান কি হবে, নিশিতিনি বানানে রশ্মি দীর্ঘি, রশ্মি দীর্ঘি, রশ্মি দীর্ঘি, রশ্মি দীর্ঘি। এখন আমরা দেখি কোথায় আসলে ঠিকঠাক ভাবে আছে। রশ্মি দীর্ঘি, রশ্মি দীর্ঘি, প্রথমটাই ঠিক আছে, এটা ভুল। রশ্মি দীর্ঘি, রশ্মি দীর্ঘি,
ও, এটা তো দীর্ঘি নাই, এটা তো দীর্ঘি নাই, এটা তো ভুল, দুইটাই তো রশ্মি আছে। এটা ভুল। সঠিক উত্তর কোনটা? 3 নম্বরটা, রশ্মি দীর্ঘি রশ্মি দীর্ঘি। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর এই যে মাসুদ ও মনীষা বানান লিখেছো, মরিচিকা বানান লিখেছো, মুমূর্ষু বানান, গুড। এই তো, এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস দিলে আশা করি কমন আসবে পরীক্ষা। পরবর্তী প্রশ্ন যাই আমরা। কোন বানানটি শুদ্ধ? পিপিলিকা, পিপি লিকা, পিপি লিকা। দেখি, এই উত্তর করো, উত্তর করো। হ্যাঁ, অনেকেই উত্তর করতেছো, নিশি তিনি মাসুদ লিখছো, গুড। এইগুলোই আসবে ঘুরায় ফিরায়, বুঝছো, এইগুলোই আসবে। তোমরা আশা করি সবাই ভালো করবে এই জিনিসগুলোতে। জাতীয় বিশ্ববিদ্যালয় দেখো, অনেকেই একটা জিনিস দেখলাম যে বলতেছে যে সিট সংখ্যা যতটি ততজনই তো পরীক্ষা দিবে, কিন্তু এখানে কিছু ফ্যাক্টর আছে। কিছু ফ্যাক্টর হচ্ছে, সব কলেজে তো ভাই আর সবাই পরীক্ষা দিবে না। ভালো ভালো কলেজগুলো সেখানেই তো ম্যাক্সিমাম আবেদন বেশি করতেছে, তাই না? এমন তো আর না যে সবাই সব জায়গায় পড়বে, সবাই সব জায়গায় পরীক্ষা দিবে, বিষয়টা এমন না। সাবজেক্ট ভিত্তিক একটা বিষয় আছে। যখন মনে করো যে টপ করতেছে, সে যে সাবজেক্ট পড়তে চায় সে পাবে। বাট কোনো কারণে যদি তোমার রেজাল্ট খারাপ হয়ে যায়, তাহলে তো তুমি যে সাবজেক্ট পড়তে চাচ্ছ সেই সাবজেক্ট পাবা, বিষয়টা এমন না। তো এখানে বিষয়টা এমন না যে তুমি পরীক্ষা দিয়ে চান্স, দেখো চান্স তো অনেকেই পায়, পায় না? অনেকেই দেখা যাচ্ছে যে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কোনো কারণে, বাট সাবজেক্টটা মন মতো না হয়, সে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে না, সে অন্য কোনো বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোথাও চেষ্টা করতেছে সাবজেক্টের জন্য। তো এখানে চান্স পাওয়ার চেয়ে কিন্তু সাবজেক্টটাও একটা বড় ফ্যাক্টর। তো এই কথা আসলে ওই অনেক জায়গায় আমি পোস্ট দেখলাম, অনেকে দিয়েছে যে যতগুলো সিট সংখ্যা প্রতিযোগী ততজন। তো এটা আসলে হাস্যরসাত্মক কিছু না, কারণ অনেক জায়গায় প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি। ইভেন কোন কোন কলেজে কিন্তু এক একটা সিটের বিপরীতে 8 জন 10 জনও প্রতিযোগী আছে, জাস্ট সিটের বিপরীতে। আর যদি ভালো সাবজেক্টের কথা তুলনা করি, তো সেই হিসাবে তো প্রতিযোগী আরো বাড়বেই। সেই হিসাবে কি, সেই হিসাবে প্রতিযোগী আরো বাড়বে। যাই হোক, পিপিলিকা কি? পিপিলিকা মানে কি হবে? রশ্মি দীর্ঘি রশ্মি, রশ্মি দীর্ঘি রশ্মি দীর্ঘি রশ্মি, রশ্মি দীর্ঘি রশ্মি। যাই হোক, আমরা পরবর্তী বানানে যাই, আমরা পরবর্তী বানানে যাই। কোনটি শুদ্ধ? শুদ্ধ বানান, এই যে দ্বন্দ্ব বানান। সারা জীবন সমাজ শিখছি আমরা, দ্বন্দ্ব বানান যদি না পারি, দ্বন্দ্ব বানান কি হবে? 3 নম্বরটা। দ্বন্দ্ব বানান কোনটা হবে? 3 নম্বরটা। শুদ্ধ বানান কোনটি? মুহুর্মুহু বানানে কি বলেছিলাম? সবগুলো রস্য। মুহুর্মুহু বানানে কি হবে? মুহুর্মুহু বানানে সবগুলো রস্য, সবগুলো রস্য, সবগুলো কি হবে? রস্য। মুহুর মুহু, এখানে কি আছে? দীর্ঘ আছে, বাদ। এখানে ছ আছে, এখানে তো আগেই বাদ। এখানে হচ্ছে না, কি হচ্ছে? আমার সঠিক উত্তর কোনটা হচ্ছে? এটা হচ্ছে। দুইটা অপশনই প্রায় সেমই লিখে আছে, দুইটা অপশনই, দুইটাই উত্তর হচ্ছে এখানে আমাদের, দুইটাই উত্তর, দুইটাই উত্তর। কোন বানানটি শুদ্ধ? সুচিস্মিতা বানানে দন্তস্ব হবে না, সুচিস্মিতা বানানে কি হবে? তালব্য বসা হবে। সুচিস্মিতা বানানে কি হবে? তালব্য বসা হবে। কি হবে? তালব্য বসা হবে। কোন বানানটা সঠিক? কুজ্ঝটিকা বানানটা একটু আগে দেখলাম, ইংয়ে ঝয় হবে, ইংয়ে কি হবে? ঝ হবে। কুজ্ঝটিকা, ঝটিকা বানানে কি? ঝটিকা বানানে ঝ, ঝটিকা বানানে কি? ঝ, ঝটিকা বানানে ঝ। নিচের কোনটি ঠিক? বা কোন বানানটি? ভাগীরথী, ভাগীরথী বানানটা দেখবা যে তোমরা অপরিচিতা পড়েছো না? অপরিচিতাতে আছে ভাগীরথী বানানে, ভাগীরথী, ভাগীরথী, ভাগীরথী কি হবে? দীর্ঘি হবে। ভাগীরথী বানানে কি হবে? দীর্ঘি হবে, দীর্ঘি হবে। দুইটাই কি হবে? দুইটাই দীর্ঘি, দুইটাই দীর্ঘি। অনেকেই বানান লিখতেছো, মাসুদ সুন্দর লিখতেছো, সুন্দর হয়েছে বানান। বানানটা হচ্ছে নিজেরা ভালো করে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলেই দেখবা যে জিনিসগুলো আর ভুল হচ্ছে না। তুমি যতবারই প্র্যাকটিস করবা, তত দেখবা যে তোমার ভুলের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। তুমি যত প্র্যাকটিস করবা, তোমার ভুলের সংখ্যা তত কমে যাচ্ছে, কারণ বানান হচ্ছে প্র্যাকটিসের বিষয়। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান দূষণ বানানে কি হবে? দীর্ঘ হবে, আবার মূর্ধন্য ষ মূর্ধন্য হবে। তাহলে কোনটা? 2 নম্বরটাই হচ্ছে শুদ্ধ বানান। কোনটি, কোন বানানটি শুদ্ধ? দূরীভূত, দূরীভূত বানানে আমরা কি দেখেছিলাম? দীর্ঘ হবে, দীর্ঘ হবে, আবার কি দীর্ঘই হবে, দীর্ঘ হবে আর দীর্ঘি হবে। তাহলে এটা দীর্ঘ আছে বাট রশ্মি, এটা ভুল। রশ্মি আছে, এটা রশ্মি আছে, ভুল। 3 নম্বরটাই কি? 3 নম্বরটাই সঠিক উত্তর, 3 নম্বরটাই সঠিক উত্তর। কোন বানানটি শুদ্ধ? এখানে একটা নিয়মের বিষয় আছে, তোমাদের মনে আছে? তোমাদের এই নিয়মটা আশা করি মনে আছে। তা, তয়, বয় ইত্যাদি প্রত্যয়, এই প্রত্যয়গুলো যুক্ত হলে, এই প্রত্যয় যুক্ত হলে কি হয়? এই প্রত্যয় যুক্ত হলে আগের যে দীর্ঘি ছিল, ওই দীর্ঘিটা কি হয়ে যায়? রশ্মি হয়ে যায়। যে দীর্ঘি ছিল, ওই দীর্ঘিটা কি হয়ে যায়? রশ্মি হয়ে যায়। যেমন প্রতিযোগী, প্রতিযোগী কি ছিল? দীর্ঘি, বাট এটা কি হয়ে যাবে এখন? তা প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এই গয় রশ্মি, দীর্ঘিটা, গয় দীর্ঘিটা কি হয়ে যাবে? গয় রশ্মি হয়ে যাবে। প্রতিযোগী তা। ঠিক তেমনি সহযোগী, মনে করো এই যে সহযোগী, বাট এটা এখন কি হয়ে যাচ্ছে? সহযোগী,
যোগিতা, ঠিক এই টাইপের বানান আসতে পারে পরীক্ষায়। এই টাইপের বানানগুলো একটু মাথায় রাখো তোমরা। শুদ্ধ বানান। নিরীক্ষণ বানানে কি দেখলাম আমরা? নিরীক্ষণ বানানে কি হবে? রস্যি দীর্ঘি আর ক্ষীয়র সাথে মূর্ধন্য হবে। রস্যি দীর্ঘি ক্ষীয় মূর্ধন্য। স্বায়ত্ত শাসন বানানটা কি? স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন। প্রথমে যে ব, কি করতে হবে আমাকে? অবশ্যই বফলা আনতে হবে। কি আনতে হবে? হ্যাঁ, মাসুদ দূরভূত বানান লিখেছো, গুড। মাসুদ দূরভূত বানান লিখেছো। মাসুদ দূরভূত বানান লিখেছো, গুড। কি আনতে হবে? প্রথমে কিন্তু কি বফলা আনতে হবে। প্রথমে কি করতে হবে আমাকে? বফলা আনতে হবে। বফলা, আচ্ছা আচ্ছা, আমি লেখায় বফলা আনি নাই তো। স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত, স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন। হ্যাঁ, অনেকেই তোমরা লিখতেছো, অনেকেই তোমরা লিখতেছো। আশা করি তোমরা ভালো করে প্র্যাকটিস করবা। তোমরা প্র্যাকটিস না করলে কিন্তু আসলে সমস্যা। ন্যাশনালে পড়ার ইচ্ছা নাই, বাট ফার্স্ট টাইমে কোথাও চান্স না হওয়ার কারণে এক্সাম দিব। এখানে কি শুধু আপনাদের ক্লাস আপনাদের ডাইজেস্ট করলে, আমি আশা করি ইনশাল্লাহ আমাদের ক্লাসের পাশাপাশি তোমার মেইন কাজটা হচ্ছে ডাইজেস্টটা পড়ো। ডাইজেস্ট পড়লে আশা করি ইনশাল্লাহ তুমি এনাফ। ওকে মাসুদ, শুধুমাত্র ডাইজেস্ট যদি প্র্যাকটিস করতে পারো, আর ক্লাস তো তুমি দেখেছো, আগেও ক্লাস করেছো, আরো যদি এই ক্লাসগুলো করো আশা করি ইনশাল্লাহ হবে। আর সেকেন্ড টাইম যদি প্রস্তুতি নিতে চাও সেটার জন্য শুভকামনা। নিজের ভুলগুলো যেটা ফার্স্ট টাইমে করেছো আশা করি সেকেন্ড টাইমে আর হবে না। সেকেন্ড টাইমে পড়াশোনা আরো মনোযোগী হবে। যাই হোক, আমরা পরের অংশে আসি। শুদ্ধ বানান কোনটা? শুদ্ধ বানান হচ্ছে কি? বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ, এই করণ বানানে কিন্তু দন্তান্ন আছে, এখানে ভুল। এটা ভুল। সঠিক উত্তর কোনটা? 3 নম্বরটা। সঠিক উত্তর কোনটা? 3 নম্বরটা। নিচের কোনটি শারীরিক? শারীরিক, দীর্ঘী রস্যি, দীর্ঘী রস্যি, শারীরিক, শারীরিক। শিরোচ্ছেদ বানানে কি হবে? এই ছয় কি হবে? তালব্যস্যায় ছয় হবে, তালব্যস্য ছ। ছয় ছ কিন্তু হবে না, এখানে ছয় ছ আছে ভুল, ছয় ছ আছে ভুল, ছয় ছ আছে ভুল। কোনটা হবে উত্তর? শিরোচ্ছেদ 3 নম্বরটা হবে সঠিক উত্তর। 3 নম্বরটা। কোনটি শুদ্ধ বানান? দধিচি, দীর্ঘী চয়রস্যি, দধিচি, 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 দধিচি। তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা? আজকে কিন্তু আমাদের আম, মোটামুটি গতকাল ক্লাস হয় নাই। গতকাল কোনো ক্লাস হয় নাই, আজকেই আমাদের মোটামুটি আরো একটা ক্লাস বাংলা আশা করি যাবে। বাংলা না গেলেও ইংরেজি আর একটা ক্লাস যাবে। ইংরেজি আর একটা ক্লাস তোমরা পাবা আজকে। যাই হোক, কোন বানানটি শুদ্ধ? মন্ত্রী পরিষদ। দেখো, শুধু মন্ত্রী বানানে দীর্ঘী, বাট যখন তার সাথে পরিষদ যুক্ত হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? রস্যি হয়ে যাচ্ছে। যেমন এই যে মন্ত্রী পরিষদ, পরিষদ বানানে কি হবে? ওহ, এটাও তো হচ্ছে না, এটাও তো দীর্ঘী। কি দেখতেছে? এটাও তো দীর্ঘী, এটা কি ভুল? এটা রস্যি, বাট এখানে দন্তস্ব আছে, এটা ভুল। এটা রস্যি, বাট এখানে তালব্য ষ আছে, এটা ভুল। এটা কি? এটা রস্যি, আবার এখানে কি আছে? মূর্ধন্য ষ আছে, এটা ঠিক আছে। এটা কি আছে? ঠিক আছে। কোনটি শুদ্ধ বানান? তিতিক্ষা বানানে রস্যি রস্যি ক্ষীয়, রস্যি রস্যি ক্ষীয়। এই যে তিতিক্ষা, তিতিক্ষা। কোন বানানটি শুদ্ধ? মনোক্ষুণ্ণ, মনোক্ষুণ্ণ। প্রথমটা মনোক্ষুণ্ণ। শুদ্ধ বানান। জিবি বানানে কি হবে? জিবি বানানে দুইটাই দীর্ঘী হবে। জিবি বানানে কি হবে? দুইটাই দীর্ঘী হবে। কোনটি শুদ্ধ বানান? নিষেধ, নিষিদ্ধ বানান প্রথমটাই শুদ্ধ। কোনটি শুদ্ধ বানান? অন্বেষণ বানানে কি হবে? অন্বেষণ বানানে মূর্ধন্য হবে, মূর্ধন্যস্য হবে আর মূর্ধন্য হবে। নিচের কোনটা শুদ্ধ বানান নয় বলছে? গীতাঞ্জলি বানান ঠিক আছে, অতিথি বানান ঠিক আছে, কৌতূহল ঠিক আছে। সমীচীন বানানে কি হবে? দীর্ঘী হবে, দীর্ঘী হবে, পাশাপাশি দন্তন্য হবে। এখানে কি মূর্ধন্য আছে, এটা ভুল। কোন বানানটি শুদ্ধ? সরস্বতী বানান প্রথমটাই ঠিক আছে, সরস্বতী, সরস্বতী। কোনটি শুদ্ধ? আকাঙ্ক্ষা বানান ভুল আছে। কৃতিত্ব বানান কি আছে? ঠিক আছে। কৃতিত্ব বানান কি আছে? ঠিক আছে। কার্য বানান ভুল আছে, কার্য বানান ভুল আছে। জফলা হবে না। অহংকার তো অনুস্বার নাই, ভুল। পিপীলিকা, রস্যি দীর্ঘী রস্যি, রস্যি দীর্ঘী রস্যি, পিপীলিকা, পিপীলিকা। নিচের কোন বানানটি শুদ্ধ? সবিশেষ। কোন বানানটা শুদ্ধ? সবিশেষ। আদ্যাক্ষর শব্দটা কি হবে? আদ্যাক্ষর, আদ্যাক্ষর। অনেকগুলো শব্দ, অনেকগুলো বানান আমরা দেখেছি। এর পাশাপাশি ভাইয়া স্লাইডটা একটু তাড়াতাড়ি দিন। হ্যাঁ, স্লাইড তাড়াতাড়ি দেওয়া হবে। তো আমি সারাদিন ক্লাসে থাকায় আসলে ফোনে চার্জ নাই, বুঝছো? তোমাদের কমেন্ট গুলো হয়তো দেখতে পাবো না। আচ্ছা, তোমাদের 2 মিনিট বিরতি, 2 মিনিট পরে আবার শুরু হচ্ছে, যাও। 2 মিনিট বিরতি।
তিনটা টপিক দেখলাম। একটা হচ্ছে ধ্বনি বর্ণ, কি কি দেখেছি? প্রথমে দেখেছি ধ্বনি বর্ণ, একদম প্রথমেই ধ্বনি বর্ণ দেখেছি। ধ্বনি বর্ণ এগুলো দেখেছি, উচ্চারণ দেখলাম, পরে দেখেছি বানান। এই বিষয়গুলো ক্লিয়ার কিনা, এগুলোর জন্য তো আরো প্র্যাকটিস করতে হবে, তোমাকে প্র্যাকটিস তো করতে হবে। পাশাপাশি আমরা যতটুকু বোঝার চেষ্টা করেছি ক্লিয়ার কিনা জানাও। আমার ফোনে আসলে চার্জ নেই, তোমাদের সবার কমেন্ট আমি দেখতে পাবো না এখন আর, তো চেষ্টা করবো তোমরা একটু জানাও, একটু জানাও ক্লিয়ার কিনা, তোমরা একটু জানাও ক্লিয়ার কিনা। আচ্ছা, আমরা তিনটা টপিক দেখেছি, ধ্বনি বর্ণ উচ্চারণ বানান, ধ্বনি বর্ণ উচ্চারণ বানান। তোমরা ক্লিয়ার কিনা, তোমরা ক্লিয়ার কিনা একটু জানাও, তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কিনা এই বিষয়গুলো। আমরা এবার পরবর্তী টপিকে যাব, সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখান থেকে প্রশ্ন আসবে। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথমত এইচএসসি এর যত প্রশ্ন আছে, এইচএসসি এর যত প্রশ্ন আছে এটা প্র্যাকটিস শেষ করে ফেলতে হবে। এইচএসসি এর যত প্রশ্ন আছে এটা আমার ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্ষেত্রে অবশ্যই আগে প্র্যাকটিস শেষ করে ফেলতে হবে। ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে প্রশ্ন আসতে পারে। তো আমরা এখন শুরু করব, দেখি উত্তর করো। আচ্ছা, ক্লাস কয়টা পর্যন্ত হবে? দেখো তোমাদের, আমার আসলে ফোনে চার্জ না থাকার কারণে তোমাদের কমেন্ট আর দেখার সুযোগ নাই, তবুও শেষের তোমাদের কমেন্ট গুলো দেখে যদি কারো কোনো প্রশ্ন থাকে উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। আর না যদি উত্তর পাও তোমরা অবশ্যই কমেন্ট করে রাখবে বা মেসেঞ্জারে নক দিয়ে রাখবে, সমস্যাটা আমি উত্তর দিয়ে দিব। যেহেতু আমি এখন আর কমেন্ট দেখতে পাচ্ছি না, আমার কাছে আর ফোনে চার্জ না থাকে, ফোনটা আমি ফোনে রাখছি। তো আমরা এখন যে টপিকটা যাবো সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। শব্দ শ্রেণী থেকে যেটাই প্রশ্ন আসতে পারে, একটা বাক্য দিয়ে আন্ডারলাইন করে দিবে একটা শব্দ, বলবে যে এটা কোন পদ, এটা নির্ণয় করো। এটাই প্রশ্ন আসতে পারে। বা বিশেষ্যের প্রকারভেদের মধ্যে এটা গুণবাচক নাকি ভাববাচক নাকি অন্য কিছু, এই টাইপের প্রশ্ন আসতে পারে। অব্যয় থেকে প্রশ্ন আসতে পারে, যৌগিক ওই যে তোমার যোজক থেকে প্রশ্ন আসতে পারে, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। তো এই জন্য তোমাকে এইচএসসি প্রশ্নগুলো তো প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি কিছু বেসিক আলোচনা আগে একটু আমরা করে নিই। আমরা কি জানি? আমরা জানি কি বিশেষ্য নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমত যদি আমরা বিশেষ্য নিয়ে কথা বলি, সবাই জানি যে কোনো কিছুর নামই, কোনো কিছুর নাম, নাম, এখন ব্যক্তির নাম, বস্তুর নাম এগুলো আমরা জানি, বাট কাজের যে ভাব, এই কাজের ভাবটাও কিন্তু, কাজের যে ভাব বা নাম এটাও কিন্তু বিশেষ্য। এখান থেকে প্রশ্ন আসে, যেমন এই যে শয়ন, গমন, এই দুইটা একটু মাথায় রাখবে, এই দুইটা থেকে প্রশ্ন বারবার আসে। এর পাশাপাশি বিশেষণ নিয়ে যদি কথা বলি, তো বিশেষণ মানে কি? বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ খুবই বেসিক আলোচনা, এগুলো তোমরা জানো। দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি। তো বিশেষণ হইতে গেলে অবশ্যই মাথায় রাখবা যে সেখানে কিন্তু কি থাকবে? কমপক্ষে দুইটা বিশেষ্য হবে, কমপক্ষে দুইটা বিশেষ্য হবে। বিশেষ্য বলতে তার বিশেষণের পরে তো অবশ্যই একটা কি থাকতে হবে? বিশেষণের পরে অবশ্যই একটা কি থাকতে হবে? বিশেষ্য থাকতে হবে। কেননা এ কি করবে? এ তো বিশেষ্যের দোষ গুণ নিয়ে আলোচনা করবে। আর ক্রিয়া তো পারবাই, ক্রিয়া নিয়ে বা সর্বনাম নিয়ে সমস্যা হবে না। যোজক গুলা একটু দেখতে হবে তোমাদের বই থেকে, নবম দশম শ্রেণীর বই থেকে অবশ্যই তোমরা দেখবা। এখন আমরা প্র্যাকটিসে যাই। প্রথমে বলেছে দেখো, এ আমাদের চেনা লোক, এখানে চেনা কোন পদ? চেনা লোক, বিশেষ্য, অব্যয়, ক্রিয়া বিশেষণ। দেখো এই লোকটা কি, লোকটা কি এখানে বিশেষ্য, লোকটা কি, লোকটা কি বিশেষ্য। কেমন লোক? লোকটা কেমন হইতে পারতো? লোকটা অচেনা হইতে পারতো, বা পরিচিত হইতে পারতো, বা চেনা যাই হোক হইতে পারতো। তো লোকটা কেমন লোক? চেনা লোক। তাহলে এটা কি? এই বিশেষ্যকে কি করতেছে? বিশেষায়িত করতেছে চেনা শব্দটা। তাহলে এটা কি একটা বিশেষণ? এটা কি একটা বিশেষণ? পরেরটা দেখো, সুন্দর মাত্ররই একটা আকর্ষণ আছে। এই বাক্যে সুন্দর শব্দটি, এই যে সুন্দর, সুন্দর কোন পদ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিশেষ্য। সুন্দর কি? সুন্দর হচ্ছে বিশেষ্য, সুন্দর কি এখানে বিশেষ্য। ভিক্ষুকটা যে পিছনে লেগেই আছে, কি বিপদ, এই বাক্যে কি এর অর্থ কি? এই ভিক্ষুকটা পিছনে লেগে আছে, কি বিপদ, এটা কি? অবশ্যই বিরক্তি প্রকাশ করতেছে। এখানে অবশ্যই কি, এটা অবশ্যই কি করতেছে? বিরক্তি প্রকাশ, কি করতেছে? বিরক্তি প্রকাশ করতেছে। দেখো
ক্রমাগত ভুল করো না। বাক্যটিতে ক্রমাগত সর্বনাম বিশেষণ ক্রিয়াবিশেষণ, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ক্রিয়া বিশেষণ। ক্রমাগত মানে এখানে কি একটা কাজের ভাব বোঝাচ্ছে, কাজের ভাব কিভাবে কাজটা হচ্ছে, তো এটা কি হবে? ক্রিয়া বিশেষণ। পরেরটাতে যাই আমরা। সে সকাল থেকে যাই যাই করছে। সে সকাল থেকে কি করতেছে? সকাল থেকে যাই যাই করতেছে। এটা কোন পদ? এটা কোন পদ? কি ব্যাপার, ফোন চার্জ? তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই প্রশ্ন করবে। তোমাদের প্রশ্ন নেওয়া হবে, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা, প্রশ্ন নেওয়া হবে। আমরা কিন্তু আমাদের 3 নাম্বার টপিকে আছি। আমরা কিন্তু আমাদের কয় নাম্বার টপিকে? 4 নাম্বার টপিকে আছি। 4 নাম্বার টপিকে, কয় নাম্বার টপিকে? 4 নাম্বার টপিকে। আসলে ফোন না থাকলে তোমাদের মন্তব্যগুলো তো দেখা যায় না, তখন তো আসলে বোঝাও যায় না যে তোমরা আসলে কি বলতেছো বা আমি কি বোঝাইতেছি। তো তোমাদের সাথে যদি আমার কানেক্টেডই না হয় তাহলে কিন্তু আসলে কিছুই হয় না। তাহলে কি হয় না, দেখা যাচ্ছে আমি কি বোঝাচ্ছি বুঝতেছি না, বা তোমরা বুঝতেছো কিনা এটাও আসলে বোঝার কোনো সুযোগ থাকে না। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাব। আমরা কি পরবর্তী, সে সকাল থেকে যাই যাই করছে। কি করতেছে? যাই যাই করছে। বাক্যে যাই যাই কি? যাই যাই অবশ্যই কি এখানে ক্রিয়া বিশেষণ। যাই যাই কি? যাই যাই কি করতেছে? যাই যাই কি এখানে আমাদের ক্রিয়া বিশেষণ। যাই যাই কি? যাই যাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। যাই যাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। সূর্য কিরণ শুধিতেছে জল। সূর্য কিরণ শুধিতেছে জল, এখানে সেই শুধিতেছে নিচে নাম থাকবে, শুধিতেছে নিচে কি থাকবে? ক্রিয়া দাগ দাগ থাকবে আর কি। বুঝছো, এখানে আসলে দাগটা মিসিং হয়ে গেছে। তো এটা কি? অবশ্যই কি, এটা অবশ্যই কি ক্রিয়া। এটা কি ক্রিয়া? এটা কি করতেছে? কাজ করতেছে। তো কাজ করাকে কি বলে? কাজ করাকে অবশ্যই ক্রিয়া বলে। কাজ করা মানেই কি? কাজ করা মানেই তো ক্রিয়া। না বুঝে পড়লে এমনই হয়, এখানে না কোন পদ? না বুঝে পড়লে এমন হয়। না বুঝে পড়লে এমন হয়, না কোন পদ? তোমরা কমেন্ট করো তো, তোমরা কমেন্ট করো তো, তোমরা কমেন্ট করো। কোথায় গেল? এখানে তো কারো কমেন্টে দেখা যায় না। কারো কমেন্টে তো দেখা যায় না। আচ্ছা, তোমরা কি ঠিকঠাক শুনতে পাচ্ছ? তোমরা কি ঠিকঠাক শুনতে পাচ্ছ? তোমরা একটু কমেন্ট করো তো, আমাদের এখানে তো আসলে বোঝা যাচ্ছে না যে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আমাদের আসলে এখানে নতুন করে সেট আপ দেওয়া হয়েছে, বুঝছো? এখানে নতুন করে সেট আপ দেওয়া হয়েছে, আগে যা ছিল আসলে ওভাবে নাই। শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, যদি কারো কোনো অসুবিধা হয় তোমরা একটু কইরো। তোমরা হচ্ছে ক্লাসটা রেকর্ড দেখে নিও যদি কারোর অসুবিধা হয় আর কি। যা হোক, না বুঝে পড়লে এমন এমনই হয়। বাক্যে না কি? না অবশ্যই কি এখানে বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়েছে। না কি হয়েছে? কি হিসাবে ব্যবহৃত হয়েছে? বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়েছে। বিপন্ন মানবতার পাশে, পাশে আমাদের দাঁড়ানো উচিত। পাশে, এই যে এটা কিন্তু আন্ডারলাইন করা আছে, দেখেন কিন্তু পাশে অবশ্যই কি? পাশে অবশ্যই কি অনুসর্গ। পাশে কি অনুসর্গ? ওই যে দ্বারা, দিয়ে, কর্তৃক, এই সবগুলো কি? এই সবগুলো কিন্তু আমাদের অনুসর্গ। এই সবগুলো কি? এই সবগুলো হচ্ছে আমাদের অনুসর্গ। এটা একটা মাথায় রাখবা। ওই যে প্রিপোজিশন গুলো আমরা দেখি না, স্বাভাবিকভাবে যদি বলতে পারি, এই যে বিভিন্ন প্রিপোজিশন আমরা দেখি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপোজিশন গুলোই কি অনুসর্গ কিন্তু। প্রিপোজিশন গুলোই কি? ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপোজিশন গুলোই আমাদের কি হিসাবে ব্যবহৃত হয়? অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয়। কি হিসাবে ব্যবহৃত হয়? অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয়। কি হিসাবে ব্যবহৃত হয়?
অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয়। প্রিপজিশন গুলো কি হিসাবে ব্যবহৃত হয়? অনুসর্গ হিসাবে। এর পাশাপাশি একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যোজক। এই যোজক জিনিসটা একটু মাথায় রাখো। এই যোজক হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েটে যেভাবে, তোমরা তো ইন্টারমিডিয়েটে যোজকই পড়ে এসেছো, তাহলে তো তোমাদের আলাদাভাবে চেনানোর দরকার নেই, যোজক তোমরা পড়ে এসেছো। ওই ঘুরায় ফিরায় ওই অব্যয়ের মতো অবস্থা আর কি। যোজকের প্রকারভেদ গুলো তোমরা পড়বা অবশ্যই। কোনগুলো? বিশেষ করে বিরোধ যোজক, এটা পড়তে হবে, বিরোধ যোজকটা পড়তে হবে, বিরোধ যোজকটা পড়তে হবে, এখানে মার্ক করে রাখলাম, মনে রাখো এটা। নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, এগুলো কোন ধরনের বিশেষণ? এই যে নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, তাহলে এগুলো কি? রূপবাচক। এগুলো অবশ্যই কি? রূপবাচক। এগুলো কি? রূপবাচক। আর গুণ হইলে কোনটা হইতো? ভালো ছেলে, ভালো ছেলে, খারাপ মেয়ে বা খারাপ ছেলে, তো এগুলো কি হইতো? এগুলো হইলে হতো গুণবাচক। আর এই যেগুলো আছে এগুলো কি? রূপবাচক। এই যেগুলো আছে এগুলো কি? এগুলো হচ্ছে রূপবাচক। এগুলো হচ্ছে কি বাচক? রূপবাচক। এগুলো কি? রূপবাচক। ওকে। বাক্যের অনুজ্ঞা পদগুলো হচ্ছে কি? বিশেষ্য পদের রূপ, ক্রিয়াপদের রূপ, বিশেষণের রূপ, সর্বনাম। বাক্যগুলো আমরা অনুজ্ঞা হচ্ছে কি জানি? কাউকে কি করা? কাউকে কি করা? অনুজ্ঞা মানে কি? কাউকে আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া, পাশাপাশি অনুরোধ করা, অনুরোধ করা। তো করা, বারবারই কি বলতেছি? দেওয়া, করা। তো দেওয়া, করা, এগুলো সবসময় কি? এগুলো সবসময় কি হবে? অবশ্যই ক্রিয়াপদ হবে। এগুলো কি? এগুলো অবশ্যই কি? ক্রিয়াপদ। এগুলো কি হবে? অবশ্যই কি হবে? ক্রিয়াপদ হবে। এগুলো কি হবে? অবশ্যই ক্রিয়াপদ হবে। কাউকে অনুরোধ করা, কাউকে উপদেশ দেওয়া, এগুলো কি? ক্রিয়া। তাহলে এটা কি পদের রূপ হবে? অবশ্যই কি পদের রূপ হবে? ক্রিয়াপদের রূপ। এগুলো কি পদের রূপ হবে? ক্রিয়াপদের রূপ। সাপেক্ষ সর্বনাম কোনটি? সাপেক্ষ সর্বনাম কোনগুলো? যেটা একটা আরেকটার উপর নির্ভর করে। সাপেক্ষ কি? পরস্পর নির্ভরশীল সর্বনাম। সাপেক্ষ কি? পরস্পর নির্ভরশীল সর্বনাম। সাপেক্ষ সর্বনাম কোনটা? পরস্পর নির্ভরশীল সর্বনাম। এখানে পরস্পর নির্ভরশীল কোনটা আছে দেখি। আমি বলি তুমি এখানে না, কে যাবে হাটে? এখানে নির্ভরশীল কিছু নেই। যে যত চাও তত লও, যত তত, এটা কি? পরস্পর নির্ভরশীল। এটা কি? পরস্পর নির্ভরশীল। সাপেক্ষ থেকে প্রশ্ন আসবে, আসার মতো মনে রাখবা। তখনই ব্যাকরণের কোন, ব্যাকরণের ভাষায় কি বলে দেখো, এখানে ই প্রত্যয় যুক্ত করে কি হচ্ছে? বক্তব্য জোরালো হয়েছে। এখানে ই প্রত্যয় যুক্ত করে কি হয়েছে? বক্তব্যকে জোরালো করা হয়েছে। তো এই যে জিনিসটা, এটাকে বলা হয় বলক। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বলক। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বলক। পরবর্তী প্রশ্নে যাই আমরা। আমি আজ আলবত যাব। এই বাক্যে আলবত কোন ধরনের অব্যয়? এই আলবতটা যদি আমি এখান দিয়ে বাদ দিই, তাহলে এই বাক্যে কোনো সমস্যা হচ্ছে কিনা? এই বাক্যে আসলে কোনো অর্থের পরিবর্তন হচ্ছে কিনা? কিছুই হচ্ছে না। তো যখন এই টাইপের অব্যয়গুলো থাকবে, মনে রাখবা যে যেগুলো বাক্যে আসলে, বাক্যে জাস্ট বলতে গেলে ওটা বাদ দিলে আমার কি হচ্ছে না, কোনরূপ বাক্যের অর্থের পরিবর্তন বা কোনো কিছুই আসলে হচ্ছে না, এইগুলো আমাদের কি? অনন্যই অব্যয়। কোন ধরনের অব্যয়? অনন্যই অব্যয়। কোন ধরনের অব্যয়? অনন্যই অব্যয়। কোন ধরনের? অনন্যই অব্যয়। আপন, ভালো, সবাই চায়, এখানে ভালো কি হিসেবে ব্যবহৃত হয়েছে? আপন, ভালো, বিশেষ্য বিশেষণ। এখানে ভালো অবশ্যই কি? বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। কি হিসেবে ব্যবহৃত হয়েছে? বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। দূর পাগল, এ কথা কি বলতে আছে? এই বাক্যে কোন ধরনের আবেগ? দূর পাগল, দূর পাগল, এই দূরটা কি হচ্ছে? এখানে দূর কি হিসাবে ব্যবহৃত হচ্ছে বলো তো? এটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে অলংকার হিসাবে ব্যবহৃত হয়েছে। কি হিসাবে? অলংকার। কি হিসাবে ব্যবহৃত হয়েছে? অলংকার বা আলংকারিক আবেগ। অনেক সময় সম্বোধন আবেগ আসবে, যেমন একটা প্রশ্ন মনে রাখবা, ওহে বন্ধু, ওহে বন্ধু বিদায়। এখানে এই ওহে বন্ধু হচ্ছে সম্বোধন আবেগ। ওহে বন্ধু বিদায়, এই ওহে হচ্ছে কি? সম্বোধন আবেগ। ওহে হচ্ছে কি? সম্বোধন আবেগ। ওহে হচ্ছে সম্বোধন আবেগ। বিশেষণ জাত বিশেষ্য কোনটা? চলন, ভোজন, শয়ন, ধীরতা। বলো দেখি, দেখি কে কোনটা উত্তর দিচ্ছ। মাসুদ আছো? হ্যাঁ, মাসুদ আলংকারিক উত্তর দিছো, গুড। মাসুদ বেশ কিছু উত্তর দিছো, মাসুদ উত্তর দিছো বেশ কিছু, গুড।
হুম, মাসুদ উত্তর দিছো বেশ কিছু, গুড। দেখো, এই যে বিশেষণ জাত, এই চলন, এটা কিন্তু বিশেষণ জাত না, এটা কিন্তু ডিরেক্ট বিশেষ্যই। ভোজন, শয়ন, এই তিনটা কি ভাববাচক বিশেষ্য। কি আছে? ভাববাচক, ভাববাচক বিশেষ্যের মধ্যে এই ধীরতাটা এখানে কি বিশেষণজাত বিশেষ্য। এই ধীরতাটা এখানে কি বিশেষণজাত বিশেষ্য। কোনটি বিশেষণজাত বিশেষ্যের উদাহরণ? আরো একটা আছে, এবার এটা তোমাদের কাজ উত্তর করা। একটা শিখিয়ে দিলাম, এটা তোমাদের কাজ হচ্ছে উত্তর করা। উত্তর করো। হ্যাঁ, আব্দুর রৌফ উত্তর করেছো, অলংকার, গুড। আব্দুর রৌফ উত্তর করেছো, আব্দুর রৌফ। আর কে কে কমেন্ট করতেছো দেখি? আর কে কে উত্তর করতেছো? না, এখানে আগেরটা ভোজন দিছে, ভোজন হবে না। এখানে বিশেষণজাত বিশেষ্যের উদাহরণ হচ্ছে ঘনত্ব। কোনটা? ঘনত্ব, ঘনত্ব। এত মেঘ হলো তবু বৃষ্টি হলো না, এটা কোন ধরনের যোজক? দেখো, স্বাভাবিকভাবে যদি কি হয়, মেঘ হয়, তবে কি হওয়ার কথা? তবে বৃষ্টি, তবে কি হওয়ার কথা? তবে বৃষ্টি হওয়ার কথা। কি হওয়ার কথা? মেঘ যদি হয় তবে তো বৃষ্টি হওয়ার কথাই। অবশ্যই কি মেঘ হইলে কি হবে? বৃষ্টি হবে। এটা তো, এটা তো ট্রু কথা, একদম একদম জেনুইন। এটা কি, এটা তো সত্য হওয়া উচিত। মেঘ হইছে মানে কি? মেঘ হইছে মানে কি হবে? মেঘ হইছে মানে কি বৃষ্টি হবে। মেঘ হইছে মানে বৃষ্টি হবে, বাট মেঘ হইলেও কি বৃষ্টি হয় নাই, তাহলে অবশ্যই কি এটা বিরোধমূলক। এটা কি অবশ্যই কি, এটা অবশ্যই কি বিরোধমূলক। এটা অবশ্যই কি, এটা অবশ্যই বিরোধমূলক। এটা কি মূলক? বিরোধমূলক। নিজের ভালো সবাই বোঝে। এ বাক্যে ভালো, ভালো শব্দটি কোন পদের? বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, বিশেষণ। এটা এই ভালোটা কি? ভালোটা অবশ্যই বিশেষ্য। ভালোটা এখানে কি অবশ্যই বিশেষ্য। ভালোটা কি? ভালোটা হচ্ছে বিশেষ্য। ভালোটা বিশেষ্য। যত গর্জে তত বর্ষে নয়, বাক্যে যত তত অব্যয়ের ব্যবহার। পূরণ, পরিণাম, তুলনা, কার্যকরণ, উপসংহার। যত তত, তাহলে এখানে কি হয়েছে? তুলনা করা হয়েছে। কি করা হয়েছে? তুলনা। কি করা হয়েছে? তুলনা। কোনটি ভাববাচক বিশেষ্য? সৌন্দর্য, সৌরভ, নয়ন, শয়ন। এই যে ভাববাচক বিশেষ্য এখানে কোনটা? শয়ন। ভাববাচক বিশেষ্য কোনটা? ভাববাচক বিশেষ্য হচ্ছে শয়ন। ভাববাচক বিশেষ্য হচ্ছে কি? শয়ন। এই যে বিরোধমূলক উত্তর দিছো, গুড। শয়ন। পরেরটা। আচ্ছা, এইগুলো ছিল হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। এগুলো ছিল কি? ব্যাকরণিক শব্দ শ্রেণী। কি ছিল? ব্যাকরণিক শব্দ শ্রেণী। কোনটা ছিল? ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখন আমরা দেখবো হচ্ছে সন্ধি থেকে। এখন আমরা দেখবো হচ্ছে সন্ধি থেকে। এখন আমরা কি করব? এখন আমরা সন্ধি থেকে দেখবো। এখন আমরা দেখবো সন্ধিতে ব্যাকরণিক শব্দ শ্রেণীর মোটামুটি যে টাইপের প্রশ্ন আসতে পারে তোমাদেরকে দেখানো হয়েছে। এর পাশাপাশি তোমাদের উচিত আরো প্র্যাকটিস করা। এর পাশাপাশি তোমাদেরকে কি করতে হবে? আরো প্র্যাকটিস করতে হবে অবশ্যই। এখন আমরা ডিরেক্ট সন্ধিতে যাব। সন্ধির আগে বেশ কিছু নিয়ম দেখাবো, যেগুলো একেবারে না দেখালেই নয়। তারপরে 5-7টা প্র্যাকটিস আমরা করব। তোমাদের উচিত আরো সন্ধি থেকে প্র্যাকটিস করা। তো বারবার এই কথা বলতেছি, যাদের বই আছে বই থেকে প্র্যাকটিস করবা, যাদের নাই তাদের তো আমরা ডাইজেস্টের ছবি দিবই। আশা করি ক্লিয়ার। এখন আমরা যাব সন্ধিতে। ওকে, এখন আমরা সন্ধিতে। সন্ধির বেশ কিছু নিয়ম যেগুলো বারবার দরকার। তাহলে এখন আমরা কিসে যাব? সন্ধিতে। সন্ধির সব নিয়ম তো আমরা দেখবো না, যে নিয়মগুলো একেবারে না দেখলেই নয়, শুধু সেই নিয়মগুলো দেখবো। দেখো, আমরা মনে রাখবো যে যখন রফলা থাকবে, রফলা থাকবে, তখন রফলার পরিবর্তে কি হয়ে যাবে? রিকার হয়ে যাবে। রিকার হয়ে যাবে। ব্যতিক্রমও আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে রফলার ক্ষেত্রে কি হয়ে যাবে? রিকার হয়ে যাবে। দেখো, এখানে পিত্রালয়, এখানে কি রফলা আছে না? বাট মেইন শব্দটা কি? পিতৃ। কি হয়ে যাচ্ছে? এই রফলার পরিবর্তে কি হয়ে যাচ্ছে? রিকার হয়ে যাচ্ছে। আর আলয় মানে তো স্থান হলো। এই যে মাতৃ ইচ্ছা মানে কি? মায়ের ইচ্ছা। মায়ের ইচ্ছা, তাহলে মাতৃ যোগ ইচ্ছা। এই মাত্রাধিক, তো এটা আলাদা করে মাথায় রাখবা। এটা কি? মাত্রা যোগ আধিক্য। মাত্রা যোগ আধিক্য। সন্ধি থেকে বড় জোর একটা প্রশ্ন আসতে পারে। আসবে কিনা তাও শিওর না, বাট আসতে পারে। সেজন্য আমরা জাস্ট নিয়মগুলো একবার চোখ বলাচ্ছি। এটা নিয়ে খুব বেশি সময় নষ্ট করার কিছু নেই। আমাদের বেশিরভাগ সময় দিতে হবে এইচএসসি সিলেবাস ভুক্ত টপিক গুলোতে। আচ্ছা, অন্তস্থ জ বা জফলা, এর পরিবর্তে কি হবে? রস্যই বা রস্যি, ওই রস্যি বা দীর্ঘিকার। কি কার? রস্যই বা দীর্ঘিকার। রস্যই বা দীর্ঘিকার। রস্যই বা দীর্ঘিকার। কি কার? রস্যই বা দীর্ঘিকার। এই যে অত্যন্ত, এখানে কি তয়ের সাথে কি জফলা আছে, জফলাটা কি হয়ে যাবে? রস্বীকার হয়ে যাবে। কি হয়ে যাবে? রস্বীকার হয়ে যাবে। তো কার চিহ্ন রস্বীকার কি আগে হয় না পরে হয়? তাহলে কি হবে? শব্দটা কি হবে? অতি যোগ, আর কি থাকলো? আর তো অন্তই থাকতেছে। আর কি থাকতেছে? অন্ত, ইত্যাদি। তাহলে জফলার পরিবর্তে কি হয়ে যাবে? জফলার পরিবর্তে রস্যি আসবে। তাহলে কি হচ্ছে? ইতি যোগ, শব্দটা কি থাকতেছে? আর এই যে আস, আ থাকতেছে।
এখানে এই যে কার আছে মানে কি, কার আছে মানে কি, আছে, আকার আছে, যোগ আদি, অত্যুক্তি, তাহলে শব্দটা কি হচ্ছে, অতি, অতি, আর শব্দটা কি থাকতেছে, এই জ ফোলার জন্য কি হয়ে যাচ্ছে, রশ্মি, বাট এখানে কিন্তু তয়ের সাথে একটা কি থাকতেছে, রস্যু থাকতেছে, তাহলে রস্যু থাকতেছে আর কয়টা রশ্মি, তাহলে কি হয়ে যাচ্ছে, উক্তি। উপর্যুপরি, দেখো এই শব্দটা একটু ভালো করে মাথায় রাখতো, এই যে উপর্যুপরি, তো এই জয়ের, জয়ের জন্য কি হয়ে যাচ্ছে, জয়ের জন্য রশ্মি হয়ে যাচ্ছে, জয়ের জন্য রশ্মি হয়ে যাচ্ছে, জয়ের সাথে রেপ আছে, রেপ মানে কি র, তাহলে রয় রশ্মি হয়ে যাচ্ছে। এর পাশাপাশি কি থাকতেছে, একটা কিন্তু নিচে রস্যুকার থাকতেছে, কি থাকতেছে, রস্যুকার, এর জন্য কি হয়ে যাচ্ছে, উপরি, উপরি যোগ উপরি। এই দুইটা নিয়ম বুঝছো কিনা একটু কমেন্টে জানাও তো, কমেন্টে আমি একটু চেক দিই তোমাদের, এই দুইটা নিয়ম বুঝছো কিনা, এই দুইটা নিয়ম বুঝছো কিনা একটু জানাও। তোমাদের কমেন্ট দেখার জন্য আসলে এখানে আসার, মানে ওখান থেকে দেখার কোনো সুযোগ নাই আজকে, যেহেতু ফোনে চার্জ শেষ হয়ে গেছে। এখন তোমরা বলো যে এই দুইটা নিয়ম বুঝছো কিনা, একটু তোমরা বললে ভালো হয়। সন্ধি থেকে বড় জোর একটা প্রশ্ন আসবে, বাট তারপরে আমরা চেষ্টা করতেছি জিনিসটা দেখার, চেষ্টা করতেছি যে জিনিসটা দেখার, আমরা চেষ্টা করতেছি যে জিনিসগুলো আরেকবার তোমাদের একটু রিভিশন হোক, সেটার তোমাদের জিনিসগুলো রিভিশন হয়ে যায় আর কি। যাও পরের অংশে যাই আমরা। দেখো এটা দেখো, এই যে ব ফলার পরিবর্তে কি, ব ফলার পরিবর্তে হ্রস্ব বা দীর্ঘকার, একটু আগে আমরা দেখেছিলাম যে জ অন্তস্থ জ বা অন্তস্থ জ ফলার পরিবর্তে হ্রস্বই বা দীর্ঘইকার, আর এখানে কি ব ফলার পরিবর্তে হ্রস্ব বা দীর্ঘকার, যেমন এই যে ব ফলা আছে, ব ফলা আছে, তাহলে শব্দটা কি, অনুযোগ কি আছে, রস্বই আছে এখানে, রস্বই, তাহলে অনুযোগ ইত, অনুযোগ ইত, অনুযোগ ইত, তন্নি, তাহলে কি তনুযোগ ই, তনুযোগ ই, দীর্ঘ ই। অন্বেষণ, অনুযোগ এ, একার আছে, তাহলে কি অনুযোগ এষণ, অনুযোগ এষণ, এখানে স্বাধীন, তাহলে কি সহযোগ, শব্দটা কি সহযোগ অধীন, সহযোগ অধীন, এটা তো খুবই সহজ, বারবার আসে আমাদের, এটুকু তো আমরা দেখলাম। পরেরটা দেখি আমরা, রেপ, রেপ একটু আগে দেখলাম আমরা, এই যে দেবর্ষি, রেপের পরিবর্তে কি হয়ে যাবে, রি হয়ে যাবে, কি হয়ে যাবে, রি হয়ে যাবে। এবার অয় থাকলে এ, আই থাকলে ওই, অফ থাকলে ও, আব থাকলে ওই, এই শব্দগুলা বারবার পরীক্ষায় আগে এসেছে, যদিও এখন আর এগুলো আসতে বেশ আগে আসতো, বাট তাও উদাহরণগুলো দেখে রাখবা তোমরা, এই নয়ন, শয়ন, গায়ক, নায়ক, ভাবুক, চাই, তোমাদের স্লাইড তো দেওয়া হয়ে যাবে, এইগুলো তোমরা অবশ্যই একটু প্র্যাকটিস করে রাখবে, এগুলো একটু স্লাইড করে রাখবে, যেটা মুখস্থ করতে হবে, কোনো নিয়ম নাই। নিপাতনে সিদ্ধ মানে কি, নিপাতনে সিদ্ধ মানে কোনো নিয়ম নাই। নিপাতনে সিদ্ধ দুইটা ওয়ার্ড মনে রাখতে হবে, একটা হচ্ছে বিশেষ নিয়ম আর একটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। বিশেষ নিয়ম মানে নিয়ম আছে বাট ওইটার ক্ষেত্রে একটু এক্সেপশনাল নিয়ম, আর নিপাতনে সিদ্ধ মানে কি, কোনো নিয়মই নাই, নিপাতনে সিদ্ধ মানে কি, নিয়মই নেই। শব্দগুলো মনে রাখতে হবে, অন্যান্য, কুলটা, গবাক্য, পৌর, মাতণ্ড, শুদ্ধোদন, সারজ্ঞা, সীমান্ত, রক্তষ্ট, এই শব্দটা, এগুলো কি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এবার আমরা ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে যাই, দেখো বর্গীয় তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণ বলতে কোনটাই, যে ক, খ, গ, ঘ, উম, তাহলে তৃতীয় বর্ণ কোনটি, গ। ঠিক তেমনি দেখো চ, ছ, বর্গীয় জ, ঝ, ইঙে, তাহলে তৃতীয় বর্ণ কোনটা, এটা। ত, থ, দ, ধ, দন্তান্ন, তৃতীয় বর্ণ কোনটা, দ। প, ফ, ব, ভ, ম, তৃতীয় বর্ণ কোনটা, এটা। এখন আমরা দেখি তৃতীয় বর্ণ থাকলে কি হবে, তৃতীয় বর্গের তৃতীয় বর্ণ থাকলে কি হবে, পরিবর্তন হয়ে প্রথম বর্ণ, এখানে কি আছে, গ, গ কি তৃতীয় বর্ণ, তো এর পরিবর্তে কি হয়ে যাবে, প্রথম বর্ণ, কি হয়ে যাবে, প্রথম বর্ণ হয়ে যাবে। বর্গীয় যা আছে তৃতীয় বর্ণ, তাহলে এর পরিবর্তে কি হয়ে যাবে, চ হয়ে যাবে, কি হয়ে যাবে, চ হয়ে যাবে। এখানে গ আছে, কি বর্ণ, তৃতীয় বর্ণ, কি হয়ে যাবে, প্রথম বর্ণ। এখানে কি আছে, ডয় শূন্য র, এখানে কি হয়ে যাবে, আমাদের ট আসবে। শব্দটা আমরা একটু মনে রাখবো, শব্দটা কি রাখবো, মনে রাখবো, মূল শব্দটাই হচ্ছে শর্ট। নাসিক্য বর্ণের পরিবর্তে কি হয়ে যাচ্ছে, নাসিক্য বর্ণের পরিবর্তে ম হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, ম হয়ে যাচ্ছে। এই যে সংবাদ, বারংবার, সন্ধি, এগুলো বারবার আসে, পাশাপাশি তিনটা একটু মনে রাখতে হবে, সিংহ, হিংসা, চিন্ময়, সিংহ, হিংসা, চিন্ময়, সিংহ, হিংসা, চিন্ময়, এগুলো জাস্ট তোমরা একটু পড়ে রাখবা। তোমাদের কাজ হচ্ছে জাস্ট একবার স্লাইড গুলো একটু চোখ বোলানো, একবার একটু চোখ বোলানো, একবার একটু এই স্লাইড গুলো চোখ বোলাইলে আশা করি সন্ধি লেস ইম্পর্টেন্ট, আবারও বলতেছি লেস ইম্পর্টেন্ট, বড় জোর একটা প্রশ্ন আসতে পারে, বাট তারপর আমরা দেখতেছি যে একেবারে না দেখলে আসলে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে, সেজন্য আমরা কি দেখতেছি। যাই হোক, পরের অংশে যাই আমরা। উচ্চারণ দেখলাম, উদ্দিন দেখলাম, উল্লাস দেখলাম, এই শব্দগুলো আমরা দেখলাম। এই যে ছয় ছয়ের নিয়ম, ছয় ছয়ের নিয়ম, ছয় ছয়ের যে নিয়মগুলো আছে একটু তোমরা দেখে নিবা স্লাইড গুলা।
স্লাইডের এই শব্দগুলো জাস্ট রিডিং করবা, তোমাদের কাজ হচ্ছে কি এগুলো জাস্ট রিডিং করা, এগুলো জাস্ট রিডিং দিবা, এগুলো জাস্ট রিডিং করলেই হবে। বিশেষ নিয়মে সাধিত আর নিপাতনে সিদ্ধ, এটা মুখস্থ করতে হবে। বিশেষ নিয়মে সাধিত মানে কি বলেছিলাম, নিয়ম আছে বাট মানে না। আর নিপাতনে সিদ্ধ মানে কি, নিপাতনে সিদ্ধ মানে কি, ওগুলোর কোনো নিয়মই নাই। নিপাতনে সিদ্ধ মানে কি, ওর তো নিয়মই নাই। ওর কি নিপাতনে সিদ্ধ মানে ওর কোনো নিয়মই হয় না। আর বিশেষ নিয়মে সাধিত কি, নিয়ম আছে বাট ও নিয়ম মানতেছে না। যে আশ্চর্য, মনীষা, গোষ্পদ, ষোড়শ, বনস্পতি, পরস্পর, একাদশ, এইগুলো আসার সম্ভাবনা বেশি। যে কোনো একটা নিপাতনে সিদ্ধ বা যে কোনো একটা বিশেষ নিয়মে সাধিত এই টাইপের প্রশ্ন দিয়ে দিতে পারে। নিপাতনে সিদ্ধ, বিসর্গ, সন্ধি। এখন আমরা ডিরেক্ট কয়েকটা শব্দ প্র্যাকটিস করব। এর বাইরে তোমাদের কাজ হচ্ছে তার যার যে বই আছে সে বই থেকে একটু প্র্যাকটিস করে নিবা, যার যে বই আছে সেখান থেকে একটু প্র্যাকটিস করে নিবা। দেখো স্বাধীন, স্বাধীন এখানে মূল শব্দটাই কি, সযোগ অধীন, মানে নিজের উপর নির্ভরশীল। তাহলে সযোগ অধীন কোথায় আছে, এই যে এটাই হচ্ছে কি সঠিক উত্তর। নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ, ব্যঞ্জন সন্ধি কোনটা, অতীত, স্বরসন্ধি, প্রত্যেক, প্রতিযোগে, রস্বই আছে এ আছে, স্বরসন্ধি, শুভেচ্ছা, এটাও স্বরসন্ধি, কিন্তু সংবাদ এটা কি আমার ব্যঞ্জন সন্ধি। তাহলে উত্তর কোনটা হচ্ছে, সংবাদ। অহর্নিশের সঠিক সন্ধিজাত শব্দ, শব্দটা কি, অহর্নিশ শব্দটা কি, শব্দটা হচ্ছে অহর্নিশ। এগুলো সবই বিগত বছরের প্রশ্ন। অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি, অহযোগ অহ, অহযোগ অহ, এটাও কি আমার মুখস্থ করে রাখতে হবে। এগুলো যেহেতু কোনো নিয়ম মানতেছে না, মুখস্থ করে রাখতে হবে। প্রাত হ্রাস, প্রাত হ্রাস, প্রাত হ্রাস, প্রাত হ্রাসের সন্ধি বিচ্ছেদ কোনটি। এই তোমরা কোনটা কোনটা বুঝতেছো না একটু অবশ্যই কমেন্ট করবা। তোমরা কোন জিনিসগুলো বুঝতেছো না অবশ্যই কমেন্ট করবা, কমেন্টে অবশ্যই জানাবা। কোনো বিষয় না বুঝলে, কোনো বিষয় না বুঝলে সাথে সাথে জানাবা। আর এইখান থেকে প্রশ্ন খুব বেশি আসার সম্ভাবনা নাই, প্রশ্ন খুবই অল্প আসবে আশা করা যায়। প্রশ্ন এখান থেকে খুবই অল্প আসবে, বাট প্র্যাকটিস একেবারে না করলেই কেমন। এজন্য কি করতেছি আমরা, কয়েকটা শব্দ দেখতেছি, কয়েকটা শব্দ দেখতেছি, খুবই সহজ সহজ কয়েকটা শব্দ দেখতেছি। যাই হোক, তাহলে কি হচ্ছে, প্রাত যোগ আস, প্রাত যোগ আস, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ মানে কি, নিয়ম মানে না, কোনো কি করে না, নিয়ম মানে না। এগুলো কি করতে হবে, এটা স্লাইডে দেওয়া আছে, অবশ্যই কি করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে, অবশ্যই কি করতে হবে, মুখস্থ করতে হবে। তো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটা, একাদশ, কোনটা, একাদশ। কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ, ক্ষুধার্ত কি, ক্ষুধা যোগ ঋত, ক্ষুধা যোগ ঋত, ইত্যাদি ইত্যাদি। এই যে নিয়ম দেখেছিলাম, জ ফোলা যদি থাকে, জ ফোলার পরিবর্তে কি রস্বই বা দীর্ঘইকার, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, ইতি যোগ আদি, ইতি যোগ আদি। ব্যর্থ, এই জ ফোলার পরিবর্তে কি রস্বই বা দীর্ঘই, যেটাই আসুক, তাহলে কি বি যোগ অর্থ, বি যোগ আর্থ হবে না, এটা আর্থ আছে, বি যোগ অর্থ, বি যোগ অর্থ। শুভেচ্ছা এর সন্ধি বিচ্ছেদ কি, শুভ যোগ ইচ্ছা, শুভ যোগ ইচ্ছা, শুভ যোগ ইচ্ছা। স্বাগত, স্বাগত, সুযোগ আগত, সুযোগ আগত, সুযোগ আগত। উপর্যপরি, উপর্যপরি, এই যে জফলার যে নিয়মটা, উপর্যপরি কি হবে, উপরি যোগ উপরি, উপরি যোগ উপরি। অত্যধিক শব্দের সন্ধি বিচ্ছেদ কি, অতি যোগ অধিক, অতি যোগ, অতি যোগ অধিক। কোনটি সন্ধির নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ মানে কি, নিয়ম মানে নাই, এটা মুখস্থ করলেই তোমরা পেরে যাবা। গবাক্ষ এটা কি, নিপাতনে সিদ্ধ, এটা নিয়ম মানে না, নিপাতনে সিদ্ধ এটাও দেওয়া হয়েছে, এটা কি তস্কর, এটা কি নিপাতনে সিদ্ধ। বিশেষ নিয়মে সাধিত, বিশেষ নিয়মের কিন্তু স্লাইড ছিল, কি ছিল, পুরস্কার ছিল, কি ছিল, বিশেষ নিয়মে সাধিত কি ছিল, পরিষ্কার ছিল, কি ছিল, পরিষ্কার ছিল। এবার তোমরা একটু বলো যে তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা, যে কি কি পড়বে, তোমরা ক্লিয়ার কিনা একটু বলো। আমরা ক্লাসে আর বেশি দূর যাব না, অনেক কিছু দেখেছি আমরা, অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু আমরা আসলে দেখেছি। তোমরা একটু জানাবা, তোমরা একটু জানাবা যে কোন জিনিসগুলা তোমাদের দরকার, কোন জিনিসগুলো তোমাদের দরকার অবশ্যই জানাবা। কারো কাছে যদি বই না থাকে, যতগুলো প্র্যাকটিস আমরা দিচ্ছি অবশ্যই তুমি পড়ে নিবা, অবশ্যই কি করবা, অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই বিগত বছরের প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই কি করতে হবে, এটা পুরস্কার হবে না, এটা আমাদের পরিষ্কার হবে, এটা কি হবে, পরিষ্কার হবে, কি হবে, পরিষ্কার। এগুলো কি হবে, এটা আমাদেরকে কি করতে হবে, এই যে স্লাইড দেওয়া আছে দেখবো, বিশেষ নিয়মের যে স্লাইড দেওয়া আছে, দুইটা স্লাইড অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে এই স্লাইডটা, কই সেটা,
দাঁড়াও আমরা একটু দেখাই দিই। এই যে নিপাতনে সিদ্ধ গেল, এই যে বিশেষ নিয়মের এই যে পরিষ্কার, সংস্কার, সংস্কৃত, উত্থাপন, উত্থান। এই স্লাইডটা মনে রাখতে হবে, এই স্লাইডটা মুখস্থ করতে হবে, এই স্লাইডটা মুখস্থ করতে হবে। এটাই ছিল আমাদের সর্বশেষ স্লাইড। তো আশা করি যে আজকে আমরা ক্লাসে কি কি বুঝাইতে চাইছি, তোমরা আশা করি বিষয়গুলো ক্লিয়ার। আশা করি তোমরা ক্লিয়ার যে কি কি আসলে তোমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, মেমোরাইজিং ডাইজেস্ট পড়লেই হবে, মেমোরাইজিং ডাইজেস্ট পড়লেই হবে, ডাইজেস্ট পড়লেই হবে, আর কিছু পড়া লাগবে না। ন্যাশনাল প্রশ্ন আশা করি মেমোরাইজিং পার্টটা খুব বেশি কঠিন হবে না। ইভেন ঢাবিরও কিন্তু মেমোরাইজিং কঠিন হয় না, রাজশাহীরও কঠিন হয়নি, কোথাও কঠিন হয়নি। এই জন্য মেমোরাইজিং নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই। মেমোরাইজিং এর ছবি যাদের কাছে বই আছে, ডাইজেস্ট আছে, তা তো পড়লাই। আর যাদের কাছে নাই, ডাইজেস্ট তো দিয়ে দিছি, ডাইজেস্টের ছবি দিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম টপিকের দেওয়া হচ্ছে, সমাপ্ত শব্দ দিয়ে দিছি। পাশাপাশি আরেকটা দেওয়া হয়েছে, সমাপ্ত শব্দ দেওয়া হয়েছে, আর সম্ভবত হচ্ছে এক কথায় প্রকাশ টাইপের কিছু একটা দেওয়া হয়েছে। আরো বাকিগুলো ইনশাল্লাহ দিয়ে, পারিভাষিক শব্দ দেওয়া হয়েছে, বাকিগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। তো সবাই ভালো থাকবা। কালকে বাংলা ক্লাস হবে, সময় কখন জানিয়ে দেওয়া হবে। এর আগে একটা রেকর্ড ক্লাস যাইতে পারে, এর আগে একটা রেকর্ড ক্লাস যাইতে পারে, যেহেতু আমরা আগের দিন ক্লাস নিতে পারি না, একটা ক্লাস রেকর্ড যাইতে পারে। আমরা যথেষ্ট চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব আসলে লাইভ ক্লাস নেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তো তোমরা ভালো থাকবা, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, আর স্লাইড দ্রুতই তোমাদের দিয়ে দেওয়া হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।